যারা অফলাইনে আসছেন, অবশ্যই এখন তো সকালেই উঠতে হচ্ছে তাই না, কিছুদিন বাদেই পরীক্ষা। তো আসেন, আপনারা আজকে অনেক কষ্ট করে যারা এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, আজকে হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কশপ একদিনে। আমি ওয়ার্কশপকে আসলে বলি যে একদিনে আপনার পুরো সিলেবাস একবার চোখে দেখা আর কি। হ্যাঁ, আজকে সকাল 10টা থেকে 4টা বা 5টা পর্যন্ত আপনারা সারাটা সিলেবাস অ্যাটলিস্ট টপিক গুলো একটু চোখে দেখবেন, চিনা চিনা মনে হবে পরীক্ষার হলে ইনশাল্লাহ। তো অনেকেই, আমি যতটুকু জানি, শুরু করে দিই তাই না ইউসুফ ভাই? জি ম্যাম। আচ্ছা, ক্লাস কি রেকর্ডে দিবেন বা যাই করবেন, ক্লাস ফর্মালি আমি শুরু করি কেমন? জি জি, আপনি শুরু করে দেন ম্যাম। আচ্ছা, আপনি আবার ঠিক আছে। সো অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলেন যে ওয়ার্কশপটা আসলে কি। আমি যতটুকু জেনেছি, Recording in progress. আমি যতটুকু জানি যে হচ্ছে আপনাদের যারা একদমই প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, এবার আগে কখনো ওয়ার্কশপ করেন নাই, আপনাদের হচ্ছে মনে একটা প্রশ্ন যে আপু ওয়ার্কশপ কি, আবার ওদিকে টিপস এন্ড ট্রিক্স বলেন, ওদিকে রিকলিং বলেন, আমরা তো বুঝতেই পারতেছি না এত কম্পোনেন্ট কোনটা কোথায় যে কাজে লাগাবো। ওকে, তো যেহেতু বাকি দুইটা শেষ, ওগুলার আইডিয়া আপনাদের হয়ে গেছে। আমাদের লাস্ট যেই হচ্ছে গিয়ে আমরা এই আপনাদের উদ্ভট নামক একটা ক্লাস করি বা সেশন করি, সেটা হচ্ছে ওয়ার্কশপ। গত 5 বছর অ্যাজ ইন হচ্ছে আপনাদের মোটামুটি 10টা সেশনে যা যা প্রশ্ন এসেছিল যে যে টপিক থেকে, এই টপিক গুলো হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাবো। মানে হচ্ছে আপনারা তাহলে যেটা হয় আর কি, যে আপনাদের নিজেদের কষ্ট করে কোয়েশ্চেন অ্যানালিসিস করতে হয় না। কোয়েশ্চেন অ্যানালিসিসটা আপনারা যা করছেন করছেন, এখন আরেকবার লাস্ট মোমেন্টে আপনি লাস্ট মান্থে এসে একটু দেখবেন যে কোন টপিক গুলা ইম্পর্টেন্ট। তো ওই টপিক গুলো আপনি পরীক্ষার আগে একটু বেশি জোর দিয়ে দেখে যাবেন। এটাই হচ্ছে ওয়ার্কশপের উদ্দেশ্য। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? ওকে, সো আমাদের আজকের যে স্কেডিউল সেটা হচ্ছে গিয়ে আপনাদের অ্যারাউন্ড 2 আওয়ার্স করে আমরা নেব। ট্রেডিশনাল পেপার ওয়াইজ হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই দিয়ে যাব, তাহলে আপনাদেরও মাথায় সেট থাকবে যে হচ্ছে কি হ্যাঁ আমার পুরোটা সিলেবাস কমপ্লিট হলো। এদের মধ্যে আপনারা জানেন পেপার 1 2 3 তে কিসে কি থাকে। প্রথমে শুরু করব হচ্ছে আমরা পেপার 1 দিয়ে। পেপার 1-এ আমি আপনাদের সাথে থাকবো ডক্টর সাবিহা আফরিন। আর আপনাদের পেপার 1-এর মধ্যে সমস্ত যেই টপিক গুলা আছে সবই আপনারা জানেন, যে হচ্ছে আমাদের অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়ো, জেনেটিক্স, বায়োফিজিক্স আর বায়োস্ট্যাটিস্টিক্স। এদের মধ্যে দিয়ে আমি জেনেটিক্সটা হচ্ছে কি আপনাদের পেপার 1-এ না, ওটা হচ্ছে কি পেপার 3-তে আলোচনা করা হবে। যেহেতু দুইটা পেপারেই কমন একটা টপিক, এর জন্য দুইবার আলোচনা না করে আমরা একসাথে করে হচ্ছে কি পেপার 3-তে আপনাদেরকে জেনেটিক্সটা দেখাই দিব। জেনেটিক্সটা আমি দেখাবো না, এগুলো হচ্ছে আপনাদের টপিক পুরা সিলেবাসই পেপার 1 এক্সেপ্ট জেনেটিক্স। সো প্রথমে দেখেন আমি আপনাদেরকে, পেপার 1 2 আলাদা ভাগ করে আর কোয়েশ্চেন হবে একসাথেই সবগুলা? না 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 আপু, কোয়েশ্চেন আপনাদের বিসিপিএস এর সিলেবাস, মানে বিসিপিএস যেভাবে বলেছে যে তিনোটা পেপার একসাথে করেই হবে। আপনাদেরকে ট্রেডিশনাল নিয়মে দেখানোর কারণ হচ্ছে যে যেন আপনি বুঝতে পারেন পুরাটা সিলেবাসই কমপ্লিট হলো, মেন্টর জাস্ট ভাগ করে আপনাদেরকে দেখাই দিবে। এছাড়া পরীক্ষার নিয়ম পরীক্ষার নিয়মেই হবে, এটা কিন্তু ভাগ করে যে সিলেবাসটা 3 ভাগে দেখাচ্ছি আজকে, নিজেদের গুছানোর স্বার্থে আমরা পেপার 1 2 3 করে দেখাচ্ছি। এছাড়া পরীক্ষা একসাথে করেই হবে। আর আচ্ছা, ক্লাসের ইনস্ট্রাকশন আমি মনে মনে ভাবছিলাম আপনাদেরকে ক্লাসের প্রথমেই দিয়ে দেবো, সেটা হচ্ছে যে যারা অফলাইনে আছেন একটু চেষ্টা করবেন সামনের দিকে যারা আছেন ছবি তুলে ফেলবেন, যাই দেখবেন ছবি তুলে ফেলবেন। এই ওয়ার্কশপটা কিন্তু আপনাদের, মানে আমার অপিনিয়ন হচ্ছে আপনাদের টিপস এন্ড ট্রিক্স থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি এখানে আপনি টিপস এন্ড ট্রিক্সে হচ্ছে কি আমার যেটা মনে হইলো সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, যে আমার মনে হয় আপু, আমি যেহেতু হচ্ছে গিয়ে বেশ কয়েকটা সেশন আপনাদের সাথে কথাবার্তা বলি, আমার মনে হয়েছে এগুলো 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 ইম্পর্টেন্ট। আর ওয়ার্কশপ হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা একদম ফ্যাক্ট, যে আপু এগুলো এগুলো আসছিল, তাহলে আপনার সেশনে এগুলো এগুলো আসতে পারে। এর জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওয়ার্কশপটা ইজ ফার্দার মোর এফেক্টিভ অর ফাংশনাল আপনার টিপস এন্ড ট্রিক্স এর থেকে, আমার মনে হয়। সব স্লাইড দেখাবো বই। এখন হচ্ছে আপনারা যেটা করবেন, ইনস্ট্রাকশন হচ্ছে যারা অনলাইনে আছেন স্ক্রিনশট নেবেন একদম দুমদাম, আর যারা সামনে আছেন চেষ্টা করবেন ছবি তুলে নিতে। ছবি তুলে নিয়ে পরে শেয়ার করে নিয়েন, তাহলে হচ্ছে সবার কষ্ট করে করে আপু দাঁড়ান ছবি তুলে শেষ করে নি ফটো সেশন করতে হবে না, সামনে থেকে তুলে নিয়ে শেয়ার করে নিয়েন। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আমি খুব বেশি বলতে আসলে কিছুই পড়াবো না, কারণ কিছু পড়াতে গেলে কি হবে, আপনাদের এই একটা পেপার 1 পড়াতেই তো আমার সারাটা দিন লাগবে, সেখানে বাকি আপুদের কথা বাকি আপুরা এসে দাঁড়ায় থাকবে, পরে আপনাদের মেন্টর আপুরা 2 3 ছুটে যাবে, আর বেশিক্ষণ কিন্তু কনসেন্ট্রেশন রাখা যায় না, হিউম্যান মাইন্ড তো, কিছুক্ষণ পরেই আপনারা বোর্ড হয়ে যাবেন। সো এর জন্য আমি জাস্ট আপনাদেরকে টপিক গুলা যেন আপনি যখন পড়েন একটু মনে পড়ে যে এগুলো এগুলো বলছিল, যে এগুলো এগুলো আসছে পরীক্ষায় বহুবার। সো আমি মেইনলি টপিক গুলো আপনাদেরকে দেখাবো।
আপনারা ছবি তুলবেন হচ্ছে আমি টপিকগুলা ভাগ করে করে কোনটা কোন সেশনে আসছিল এগুলো একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো প্রথমে আপনাদের হচ্ছে গিয়ে আমি বেসিকের অ্যাবডোমেনটা দেখাবো, ক্লিনিক্যাল টপিকগুলো একদম শেষের দিকে দেখাবো। প্রথম দিকে আমি বেসিক টপিকগুলো দেখাই নিচ্ছি। এগুলো হচ্ছে আপনার অ্যাবডোমেনের স্ট্যাটিস্টিক্স গত 5 সেশনে আপনার কোন টপিক থেকে এমসিকিউ কেমন করে আসছে, এসবিএ কেমন করে আসছে। আপনি স্ট্যাটিস্টিক্সে একটু খেয়াল করলেই দেখতে পাবেন, যারা অনলাইনে আছেন একদম খুব জলদি জলদি যাই দেখবেন স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আর আপাতত হচ্ছে গিয়ে আমি সবাইকে মিউট করে রেখেছি, বিকজ যাই প্রবলেম থাকে যাই কোয়েশ্চেন থাকে আমি ক্লাসের লাস্টে আপনাদেরকে কিছু টাইম আজকে অ্যালট করে রাখবো, যেন আপনারা সবাই কোয়েশ্চেন বা যা ছুটছে তখন বলতে পারেন। মাঝখান দিয়ে বললে ক্লাস লেন্দি হয়ে যাবে অনেক। আপু আমি তো মিউট না। আপু মিউট হয়নি তো। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। মানে কত ভালো, এদেরকে যদি পরীক্ষার হলে দেখতে দেওয়া হয় বলবে না না আমি দেখবো না, আমাকে তো দেখাচ্ছেন। ওকে, সো এইখানে দেখেন আপনারা যে এখানে দেখেন যে আপনাদের কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে। কি কি আসে সেগুলো আমি সব দেখাই দিব। সো এখান থেকে আপনারা যেটা হচ্ছে পিক আপ করবেন, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে বহু প্রশ্ন আসে, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই ইনক্লুডেড। আর সাথে আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল থেকে। এরপরে হচ্ছে ইউরিনারি সিস্টেম, আর তারপরে বাকি যত আমাদের হচ্ছে গিয়ে অর্গান গুলো আছে পুরো অ্যাবডোমেনের মধ্যে, এদের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হেপাটোবিলিয়ারি সিস্টেম। এখান থেকে মোটামুটি আমাদের একটা দুইটা ছিঁড়াফাটা প্রশ্ন করে আসে, প্রত্যেক সেশনেই আসে। এখন আসেন এই প্রত্যেকটা টপিক আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো, নাথিং টু ওয়ারি। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেল থেকে হচ্ছে গিয়ে দেখা যায় যে সব থেকে বেশি প্রশ্ন আসছে গত কয়েকটা সেশনে। এখান থেকে আপনি কি কি পড়বেন সেটা সহ কিন্তু আমি লিখে দিছি, মানে একদম সুন্দর করে গুছায় দেয় আপনাদের টিপস। আসলে এগুলা সুন্দর করে গুছায় দেয় টিপস আর সামারি, যে হচ্ছে গিয়ে আপনাদের কি কি সাধারণত আসে। টোপোগ্রাফি, টোপোগ্রাফি বলতে আপনার ইনগুইনাল ক্যানেলটা কোন জায়গাতে আসে। ইউসুফ ভাই, ইউসুফ ভাই বা মিহা, মিউট হয় নাই কেন এরা? থ্যাংক ইউ। ওকে, সো হচ্ছে ইনগুইনাল ক্যানেলের টোপোগ্রাফি আজিন, এটা হচ্ছে গিয়ে কোন জায়গাটাতে আছে লোকেশন। এখানে আপনার ইনগুইনাল ক্যানেলের মেইনলি এখানে রিংস গুলার কথা আমি কি আলাদা বলছি? আচ্ছা রিংস আলাদা বলছি। সো তাহলে হচ্ছে এখানে আপনার বাউন্ডারিটা জানতে হবে, অ্যান্টেরিয়র ওয়াল কি দিয়ে তৈরি, পোস্টেরিয়র ওয়াল কি দিয়ে তৈরি, এগুলোর ছবি তুলতে থাকেন আমি কথা বলতে বলতে। এটা হচ্ছে আমার ইনগুইনাল ক্যানেলের। আপনারা যেভাবে পড়ছেন ওভাবে যদি আপনি মনে রাখতে পারেন, এতদিন যা পড়ছেন খবরদার শেষের 15 দিনে এসে কিন্তু পণ্ডিতি করেন না। যেভাবে পড়ছেন, যে সিস্টেমে আপনি পড়ছেন ওই সিস্টেমেই আবার রিভিশন দেন, আবার রিভিশন দেন। নতুন করে এখন কিন্তু আপনি যাই পড়তে যাবেন ওইটা কিন্তু আপনার জন্য খারাপ হবে। খারাপ হবে বলতে আপনার সময়টা নষ্ট হবে, ওইটাও মনে থাকবে না, আগেও যা পড়ছেন সেটাও মনে থাকবে না। এর জন্য লাস্ট মোমেন্টে এসে কখনোই কিন্তু নতুন কিছুতে সুইচ করবেন না, সময় নাই এখন। 15 দিনে যেভাবে পড়ে আসছেন যা পড়ছেন তাই পড়বেন। যদি এমন হয় যে না আপু আমি কোনো সিস্টেম ফলো করি নাই, কোনোভাবে মনে থাকে না, তাইলে আপনি এখন এগুলা দেখতে পারেন। যদি আপনার কোনো সিস্টেম না থাকে, সিস্টেম থাকলে যা আছে তাই মনে রাখবেন, তাই হচ্ছে পড়বেন। তো এটা হচ্ছে আপনাদের ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি মনে রাখার জন্য যে কি কি দিয়ে তৈরি হলো সেটা হচ্ছে একটা সিস্টেম করে দেয়া। এটা হচ্ছে আমার কন্টেন্ট, আমার কন্টেন্টটা জানতে হবে যে ইনগুইনাল ক্যানেলে কি যায়, বোথ ইন কেস অফ মেল এন্ড ফিমেল। একবার কিন্তু বিসিপিএস এর সেশনে আপনার একটা স্টেমে আসছিল যে মেইলের কি কন্টেন্ট থাকে, তাহলে মেইলটা বাদ দিয়েন না, মেইলটাও একটু দেখে যান কি কি থাকে, ফিমেলে কি থাকে। ইনগুইনাল রিংস বোথ সুপারফিশিয়াল এবং ডিপ, দুইটাই হচ্ছে কি একটু দেখে যাবেন। যেবার আসছিল সেবার আসলে হচ্ছে আপনাদের সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা আসছিল জানুয়ারি 21-এ। আপনি সুপারফিশিয়াল ডিপ দুটোই দেখে যাবেন, কি কি দেখবেন, কোন জায়গাতে আছে, কি দিয়ে তৈরি হয়েছে আমার সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, এটার ভিতরে আমার কন্টেন্ট হিসেবে কি থাকে, আর ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্স বলতে হচ্ছে কি আপনার এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে কি হতে পারে, আমার ইনডিরেক্ট হার্নিয়া হতে পারে। ইনডিরেক্ট হার্নিয়ার এখন আর হচ্ছে ওই লেয়ার গুলো আর দেখার দরকার নাই, লেয়ার গুলো সাধারণত আমাদের আসে না, ইনগুইনাল হার্নিয়ার লেয়ার সাধারণত আসে না। তো হচ্ছে কি আপনি ইম্পর্টেন্সটা জেনে রাখবেন। রেকটাস শীট, রেকটাস শীট প্রায়শই আসে। রেকটাস শীট থেকে আপনি কি কি পড়বেন, অবশ্যই হচ্ছে আমার অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়াল।
লেভেল ওয়াইজ আমার যে কোস্টাল মার্জিনের উপর দিয়ে কি থাকতেছে, আমার হচ্ছে আর্কুয়েট লাইনের নিচে কি থাকতেছে, কি দিয়ে তৈরি, সামনে পিছনে করে এই একটা সুন্দর ছবি ছিল আমার, এই ছবিটা তুলে ফেলবেন যে হচ্ছে আমার লেভেল বরাবর কোন জায়গাতে কোন ওয়াল থাকতেছে। এখানে একটা সুন্দর জিনিস কিন্তু আছে একটু খেয়াল করার মতন, ঠিক রেকটাসের পিছনে এখানে দুইটা ভেসেল দেখা যাচ্ছে, নাম কি বলতে পারবেন? হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এটা কেন বললাম একটু পরেই দেখাই দিব, এটা থেকে বহুবার প্রশ্ন আসছে। এই ছবিটাও তুলবেন যে হচ্ছে এই হচ্ছে আমার এপিগ্যাস্ট্রিক আর্টারি গুলো, উপর থেকে সুপেরিয়র আর নিচে থেকে ইনফেরিয়র, এই যে সুন্দর অ্যানাস্টোমোসিস হচ্ছে ঠিক আপনার দেখেন পোস্টেরিয়র ওয়াল আর আমার রেকটাস মাসেলের মাঝখানে কিন্তু হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিকটা থাকে। আপনি ছবিটা খেয়াল করলে কিন্তু এটাও আপনার চোখের ভিতরে ঢুকে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে যে হচ্ছে কোন জায়গাটাতে এক্স্যাক্টলি আছে। এই ছবিটা একটু দেখেন, এই ছবিতে হচ্ছে যেটা দেখাবো, এখানে মনে হয় এটা লিখি নাই, একবার এটা কিন্তু কোয়েশ্চেন আসছিল যে হচ্ছে আপনার রেকটাসের যেই ইন্টারসেকশন গুলো আছে, এখানে দেখেন 3টা ইন্টারসেকশন দেখা যাচ্ছে হালকা হালকা সাদা সাদা, এই যে এই ইন্টারসেকশন গুলা, এগুলা হচ্ছে আমার রেকটাসের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, এটা হচ্ছে ওই যে দেখেন না যে যারা জিম টিম করে এখন তো এগুলো অনেক ফেমাস, ছেলেদের যে হচ্ছে একদম প্যাক থাকে, 6 প্যাক 8 প্যাক কত প্যাক, সো এই যে প্যাক গুলা এটা আসলে হচ্ছে আপনার এই যে ফাইব্রাস টিস্যু গুলা থাকতেছে আমার রেকটাসের মধ্যে, এগুলাকে ইন্টারসেকশন বলে। হ্যাঁ, এটা হচ্ছে একবার কি যেন একটা স্টেমে আসছিল তাই বলে রাখলাম আপনাদেরকে। এটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিকের যেই হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল যেই কোয়েশ্চেনটা আসে, এটা কি পরে দিছি, আচ্ছা এটা পরে আবার দিছি, তখন আবার দেখাই দিব যে হচ্ছে আপনার কিভাবে কি হয়। ট্রান্সপাইলোরিক প্লেন, এটা কিন্তু প্রশ্ন আসছিল জুলাই 21-এ, যে ট্রান্সপাইলোরিক প্লেনের ওই লেভেল বরাবর কোন জায়গাটাতে থাকে। নাম্বার 1-এ থাকতেছে আপার না লোয়ার বর্ডার? লোয়ার বর্ডার অফ L1। এই লেভেল বরাবর আমার কি কি স্ট্রাকচার যায়, আপনাদের খুব সম্ভব 11টার মতন স্ট্রাকচার যায় এই লেভেলে থাকে, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। স্পাইনাল কর্ড শেষ হয় কোথায়? ইন কেস অফ অ্যাডাল্টে কিন্তু নাম্বার 1-এ শেষ হয়। আর হচ্ছে আচ্ছা লাম্বার কর্ড শেষ হয়ে গেল, তারপরে বাকি থাকে কি কি মেমব্রেন আমার? পায়া আর অ্যারাকনয়েড, দুইটাই বাকি থাকে। অ্যারাকনয়েড কোথায় শেষ হয়ে যায়? লেভেল বলেন। 2-3 কনফিউশন এখন হলে হবে। স্যাক্রাল 3-তে যে আমার অ্যারাকনয়েড স্পেস শেষ, তার মানে হচ্ছে আমার সাব অ্যারাকনয়েড স্পেস শেষ, আমার হচ্ছে গিয়ে অ্যারাকনয়েড ম্যাটার শেষ। আচ্ছা, আর হচ্ছে আপনাদের পুরা স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, এটা যদি জিজ্ঞেস করে তাইলে কি বলবেন? একটু আগেই তো অ্যান্সার করলেন, নাম্বার 1-এ স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়। এটা কিন্তু আপনাদের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন, এবং কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গিয়ে খুব বেসিক একটা কথা আসলে কিন্তু তখন ঘাবড়াইলে হবে না বা কনফিউজ হইলে হবে না যে স্পাইনাল কর্ড কই শেষ হয়। এটাও একবার আসছিল, এটা কেন বললাম একটু পরে, আচ্ছা একটু পরে হেড এন্ড নেকের সময় আবার অনেক কিছু বলবো। ট্রান্সপাইলোরিক প্লেনের পরে আসেন একটু হচ্ছে আমরা, আচ্ছা স্ট্রাকচার গুলো এটা আপনাদের আছে বইয়ের মধ্যে যা আছে একই কথা এখানে আবার লিখা। ভেসেলস ইন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা দেখেন কয়েকবার করে আসছে। হ্যাঁ, জানুয়ারি 22-এ 2টা এমসিকিউ, 21-এ এসবিএ আসছে। আচ্ছা, এখানে হচ্ছে কি কি আসতে পারে, একটা হচ্ছে ইনজুরি ইন হার্নিওপ্লাস্টি আর ভেসেল উইদিন দি সুপারফিশিয়াল ফাসা। দুইভাবেই কোয়েশ্চেন আসছিল, দুইটার একই অ্যান্সার, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ থাকে? এক্সটার্নাল আইলিয়াকের ব্রাঞ্চ। তারপরে কিন্তু এক্সটার্নাল আইলিয়াক আপনার ফিমোরাল আর্টারি হয়ে যায়, সো ব্রাঞ্চটা দিয়ে তারপরে ফিমোরাল হয়, ও কিন্তু ফিমোরালের ব্রাঞ্চ না। খেয়াল দেখেন ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক কোথায় থাকে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। আরো স্পেসিফিক্যালি একটু আগেই আপনাদের কিন্তু ছবি দেখাই দিয়েছি, জাস্ট রেকটাস মাসেলের পিছে থাকবে, রেকটাস শীতের মধ্যে। হ্যাঁ, উইদিন দি রেকটাস শীত, পোস্টেরিয়র ওয়ালের মধ্যে থাকবে, মাসেলের পিছে থাকবে। এবং লোকেশনটা আপনি যখন এই যে এই হচ্ছে আমার ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, এই জায়গা দিয়ে যখন আপনি ইনসিশনটা দেবেন, এই ইনসিশনটা দেওয়ার সময় হচ্ছে আপনি এই মাসেলটা মানে এই ভেসেলটা ইনজুরি হবে, এবং যখনই আপনি ওই যে ফেনেনস্টিয়াল ইনসিশন দেবেন আপনাকে এইটা ফেস করতেই হবে। আইদার আপনি, এটাই কিন্তু আপনাদের অবস দত্ত 10th এডিশনে ওই যে লাস্টের দিকে নতুন করে অ্যাড করা হয়েছে এই কথাগুলাই, যে এই ভেসেলটা থাকে আপনাকে তাহলে কি করে আসতে হবে, আইদার হচ্ছে আপনি যখন ওপেন করতেছেন ইনসিশন দিয়ে তখন আপনি কেয়ারফুলি ঢুকবেন, কারণ ভেসেলটা খুব প্রমিনেন্টলি দেখা যায় এবং দেখেই চিনা যায়, আইডেন্টিফাই করা যায়। তাহলে আপনি আইদার হচ্ছে কি এটাকে খুব কেয়ারফুলি
কেটে তারপর ঢুকবেন, যেন আপনি ভেসেলকে ইনজুরি না করেন। আর যদি ইনজুরি করে ফেলেন, অবশ্যই আপনাকে কোয়াগুলেট করে দিয়ে বা লাইগেট করে তারপরে বের হয়ে আসতে হবে, যেন ব্লিডিং পয়েন্ট ওপেন না থাকে বের হওয়ার সময়। এরপরে আসেন, আপনাদের আম্বলিকাস থেকে একবার প্রশ্ন আসছিল যে আম্বলিকাস কি জিনিস এবং আম্বলিকাসের ইম্পর্টেন্স কি। তাহলে এখান থেকে আপনি এটা লোকেশন পড়বেন, কোন লেভেলে আছে আম্বলিকাস? 3-4 এর মাঝে, তাই না? নাম্বার 3-4 এর মাঝে। আর হচ্ছে ফরমেশন, এটা কি ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়? সাইকেট্রিক্যাল ফাইব্রাস টিস্যু, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর রেফার্ড পেইন, আম্বলিকাসে আমি কার রেফার্ড পেইন ফিল করি? অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, আর ওভারি, T10। আচ্ছা, রেফার্ড পেইন যেহেতু আসলো, আর হচ্ছে ইম্পর্টেন্স বলতে এই যে আম্বলিকাস যে হচ্ছে কি আপনার এটার উপরে হচ্ছে লিম্ফ্যাটিক্স গুলো আমার সমস্ত এক্সিলারিতে যায়, নিচের গুলা ইনগুইনাল নোডসে যায়, এটাকে যে ওয়াটারশেড লাইন বলে, এই কথাগুলো একটু হচ্ছে গিয়ে জেনে রাখবেন। এটা হচ্ছে আমার আম্বলিকাসের লেভেলটা। সবগুলোর সাথে আসলে আমি অনেকগুলো ছবি অ্যাড করছি, এগুলো সব জানা জিনিস। আচ্ছা, রেফার্ড পেইন বলতে যেটা মনে হইলো যে হচ্ছে কি আপনাদের অনেকের একটা কনফিউশন দেখলাম, কোথায় যেন কনফিউশনটা দেখলাম, প্রশ্ন দেখলাম আর কি, পরে আমি রিপ্লাই করতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে ইউটেরাসের রেফার্ড পেইন নিয়ে অনেক প্রশ্ন। ইউটেরাসের হচ্ছে গিয়ে আমরা পড়ছি যে হচ্ছে যেহেতু এটার সেন্সারি, মনে তো আছে নাকি আমি উদ্ভট কথা বলছি, রিলেট করা যাচ্ছে না? ওকে, সো হচ্ছে কি এই যে ইউটেরাসের যে আমাদের নার্ভ সাপ্লাই ছিল, সিম্প্যাথেটিকটা আমরা বলছি, মোটর আর সেন্সরি আলাদা করে ভাগ করে বলছি। সেন্সরি বলছি যে T10 থেকে L1 পর্যন্ত হচ্ছে আমার সেন্সরি সাপ্লাই আসে, এবং এটার যে পেইনটা হবে, পেইনটা তাহলে আপনি কোথায় ফিল করবেন? অ্যারাউন্ড আম্বলিকাস। হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, এই কথাটা লেখা আছে, সাথে আরো অনেক কিছু আছে, এবং এটা দেখে আপনারা এখন কনফিউজড হয়ে গেছেন যে আপু এখন কোনটা পড়বো। আপা, আপনাকে তো আমি কখনো অন্য কিছু পড়তেই বলি নাই। T10 থেকে L1, T10 থেকে L1 মানে কোন রিজিয়নটা বলেন তো? এই আমার আম্বলিকাস থেকে একদম নিচ পর্যন্ত, স্পেসিফিক্যালি একদম L1ই যদি বলেন তাহলে কোনটা? মেইনলি আমার ইনগুইনাল রিজিয়ন পর্যন্ত। T10 থেকে L1 এটা কোন জায়গাটা আসলে? হাইপোগ্যাস্ট্রিয়াম কি হলো না? ওখানে এরকমই মনে হয় লেখা আছে যে হাইপোগ্যাস্ট্রিয়াম আর হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ ইনগুইনাল রিজিয়ন আর আপার থাই, এরকম কথাবার্তা লেখা আছে। এটা মানেই হচ্ছে আপনার T10 থেকে L1 এর যেই হচ্ছে গিয়ে আমার লেভেল অফ সাপ্লাইটা, ওই জায়গাটাই। তো এখানে কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই, জাস্ট আপনারা মাথাটা খুলে একটু কোরিলেট করেন। আপনাদেরকে সবসময় বলি যখনই পড়বেন একটু চোখ কান খোলা রেখে পড়েন। একটা ছবি দেখতেছেন, এই যে আপনি ছবিতেই তো পুরো ডার্মাটমটা কিন্তু আপনার দেখা হয়ে গেছে, আপনি যেটা মুখস্থও করার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন যে হ্যাঁ এই বগল থেকে শুরু করে T1 থেকে আমার এই পুরাটা T10, তারপরে এই যে নিচে আমার ইনগুইনাল রিজিয়ন হচ্ছে L1, আপনার পুরাটাই কিন্তু একবারে পড়া হয়ে গেল। উপরে এই যে বগল থেকে শুরু করে ইনগুইনাল রিজিয়ন পর্যন্ত আমার T1 থেকে L1 শেষ। তাহলে তো আপনি জানেন, একটু চোখ কান খোলা রাখলে আপনি সবই রিলেট করতে পারবেন। তো কনফিউশনের কিচ্ছু নাই, হ্যাঁ যা পড়ছেন ওইটাই কোরিলেট করে ফেলেন। এখন আসেন, আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে সেই বললাম আপনাদেরকে ওয়াটারশেড লাইন, আমার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ আম্বলিকাস। দেখেন সবকিছু লিম্ফ্যাটিক ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ, সবকিছু আম্বলিকাসের উপরে একরকম, নিচে একরকম। এই জন্য এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্স অফ আম্বলিকাস। অ্যাবডোমিনাল অ্যাওর্টা খুবই সহজ একটা টপিক, খুবই সহজ পড়া, প্রায়শ প্রশ্ন হয়। কি কি পড়বেন? শুধুমাত্র এক্সটেনশন নিয়ে এই লেভেলে এসে এখন আর কনফিউজড হওয়া যাবে না, 2 দিন বাকি পরীক্ষার। এক্সটেনশন হচ্ছে T12 থেকে L5 আপনি গাইনি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, আপনার এক্সটেনশন L5 পর্যন্ত। এখন যদি জহির ভাইকে ট্যাগ করে যদি এইসব কোয়েশ্চেন করেন, এটা তো লজ্জাজনক, তাই না? এটা এটা খুবই লজ্জাজনক। গাইনি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছি আমরা, T12 থেকে L5 মাথায় রাখতে হবে। ব্রাঞ্চেস, পেয়ার্ড, আনপেয়ার্ড, আপনার ব্রাঞ্চেস খুব ভালো করে আশা করি মুখস্থ আছে, ব্রাঞ্চেস থেকে প্রায়শ প্রশ্ন হয়, খুব সহজ টপিক, তাও প্রশ্ন হয়ে থাকে। এর জন্য আপনি আরেকবার পড়ার সময় যখন পড়বেন তখন মনোযোগ দিবেন। ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারিটা একবার হচ্ছে গিয়ে এসেছিল, এর জন্য টপিকটা নিয়ে আসছি খালি। এটার কন্টিনিউয়েশন কি থাকে, ও গাটের কোন পার্টকে সাপ্লাই দেয়, আমার হাইন গাট এবং পেলভিক অর্গানসকে সাপ্লাই দেয়, এইগুলো ছোট ছোট জিনিসগুলাই হচ্ছে গিয়ে আপনার আসছিল। ইনফেরিয়র মেজেন্ট্রিকের লেভেল, ও যেখান থেকে অরিজিনেট করে, কোন লেভেলে অরিজিনেট করে?
লাম্বার 3 কিন্তু লাম্বার 3 তে আমার ইনফেরিয়র মেজেন্ট্রিকের অরিজিন। এই যে এটা হচ্ছে আপনাদের ছবি, এই ছবিটা মোটামুটি একটু চোখের মধ্যে নিয়ে নেন, কারণ হচ্ছে গিয়ে একবার মনে হয় একটা স্টেমে আসছিল যে আমার ওভারিয়ান যে ওভারিয়ান আর্টারি অরিজিনেটস লিটল বিলো দি রেনাল আর্টারি, এরকম জাতীয় একটা স্টেম আসছিল। এটা তো আপনি কোথাও পড়ে আসেন নাই, এটা আপনি পড়ার কথাও না। আপনি যদি ছবিটা আচ্ছা, পোর্টাল ভেইন থেকে আপনাদের প্রশ্ন ছিল, পোর্টাল ভেইনটা কি দিয়ে তৈরি হয়, কোন লেভেলে তৈরি হয়? পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ কোন কোন ব্রাঞ্চেস এসে আপনার পোর্টাল ভেইন তৈরি করতেছে, অ্যানাস্টোমোসিসের লেভেলগুলা। ইম্পর্টেন্স বলতে আসলে হচ্ছে ওই যে আপনাদের যে অ্যানাস্টোমোসিস যে সমস্ত জায়গাগুলোতে হয়, যে সমস্ত জায়গাগুলোতে হয় ওখানে হচ্ছে গিয়ে আপনার অবস্ট্রাকশন হইলে কি হবে, এটা হচ্ছে অ্যানাস্টোমোসিসের লেভেলস। আপনাদের শীটের মধ্যে যেটা ওইটা আরো সুন্দর করে দেওয়া আছে, এখানে মনে হয় জাস্ট একটা এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়ালি আপনার কোলোনিক ভেনের সাথে বডি ওয়াল ভেন। এটা আপনাদের শীটের মধ্যে নাই, এটা জাস্ট হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি আসলে হচ্ছে আলাদা করে দেখানোর কিছু নাই, এখান থেকে আপনার যা যা আছে বইতে সবটাই মোটামুটি পড়তে হবে। কি কি পড়তে হবে, অরিজিন কোথা থেকে আসছে, ব্রাঞ্চেস কি কি আছে, আশা করি এটা সবার ঠোঁটস্থ মুখস্থ হয়েছে। অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চেস এবং কোন কোন অর্গানকে ইন্টারনাল আইলিয়াক আর্টারি সাপ্লাই দেয়। আমাকে কেউ একটু বলেন তো, পেরিনিয়ামের মক টেস্ট হয়েছে? তাহলে আর বলবো না, পরীক্ষা দেন, পরীক্ষা দেন। আরে না, সব বলেই দিয়েছি, সব ক্লাসে বলে দিয়েছি, ওগুলাই পরীক্ষায় আসবে। আচ্ছা, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি থেকে আপনি কি পড়বেন, এখানের অরিজিন, ব্রাঞ্চেস, অর্গান, সাপ্লাইড। এখানে একটু খেয়াল রেখেন যে হচ্ছে আমার ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, এখানে আমি তো খুব বলে দিলাম যে হচ্ছে অর্গানস, সাপ্লাইড। যখন আপনি পড়বেন তখন কিন্তু ঠিকই বুঝবেন যে আচ্ছা ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে, এটাকে বলতেছি ডিপ অ্যান্ড ডরসাল আর্টারি টু ক্লাইটোরিস, তো ক্লাইটোরিসকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু এই কোয়েশ্চেনে যখনই আপনার ঘুরায় আসবে, মাথায় রেখেন কেন বলে দিচ্ছি, এভাবেই ঘুরায় আসে। যখন দেখবেন প্রশ্ন আসছে ক্লাইটোরিস থেকে, তখন এরকম একটা ব্লাড সাপ্লাই আর একটা স্টেম দিয়ে দিল, তখন কিন্তু এটা বললে হবে না আপু ক্লাইটোরিসের ব্লাড সাপ্লাই তো কোনোদিন পড়ি নাই, এটা কিন্তু বলা যাবে না, তাই না? বিসিপিএসসি কিন্তু কোয়েশ্চেন্স এভাবেই হয়। এবং আমি হচ্ছে বলতে বলতে আপনাদেরকে যেহেতু টপিক আসছে বলে দিই, যে যেমন হচ্ছে একটু পরে আমি দেখা দিব বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ডটা কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসছে বিসিপিএস এ, এবং প্রশ্ন আসলে কিভাবে আসে, একবার হচ্ছে কি ওইটার নার্ভ সাপ্লাই জানতে চায়, একবার ব্লাড সাপ্লাই জানতে চায়, তখন আমরা ঘাবড়ায় যাই যে এগুলো তো আলাদা করে পড়ি নাই, বা বইতেও তো আলাদা করে দেওয়া নাই যে বার্থোলিন কি দিয়ে সাপ্লাইড হচ্ছে, কিন্তু সেম জিনিসগুলাই কিন্তু আপনি পড়ে ফেলতেছেন, অন্যান্য জিনিসের মধ্যে পড়তেছেন। তাহলে যখন ইন্টারনাল পুডেন্ডাল আর্টারিটা পড়বেন, নেক্সট টাইম পড়ার সময়, রিভিশনের সময় একটু খেয়াল করবেন কোন কোন অর্গানে ওর ব্রাঞ্চেস গুলা যাচ্ছে। ওখানে যদি আপনি একবার একটু দেখে ফেলেন, তাহলে কিন্তু অর্গান ওয়াইজ আলাদা করে আর দেখতে হবে না। এবং পরীক্ষায় প্রশ্ন কিন্তু ওইভাবেই আইদার এ টু বি আসবে, নাহলে বি টু এ আসবে, কথা একই, একটু পেঁচায় পেঁচায় দিবে যেন হচ্ছে আমাদের ব্রেইন স্টর্মিং হয়। এই ডিপ আর্টারি, ডরসাল আর্টারি একসাথে কম সময় নেওয়ার জন্য একসাথে করে বলি, দুইটা আলাদা আর্টারি। এটা হচ্ছে ওই পুডেন্ডাল আর্টারির কোর্স, এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে। সিলিয়াক সিলিয়াক প্লেক্সাস সম্পর্কে একটু দেখাবো। সিলিয়াক প্লেক্সাস হচ্ছে আপনাদের জানুয়ারি 21 একটা সেশনে হচ্ছে প্রশ্ন আসছিল, কি আসছিল যে হচ্ছে গিয়ে সিলিয়াক প্লেক্সাসটা, আসলে আমি একটা ছবি সম্ভব আছে, সিলিয়াক প্লেক্সাসটা হচ্ছে গিয়ে দেখেন আপনারা পড়ে আসছেন, আপনাদের অ্যাবডোমেন পড়ানোর সময় জমি ভাই এগুলো পড়ায়, যে হচ্ছে গিয়ে আমাদের যে গ্যাংলিয়া আছে বা হচ্ছে যে প্লেক্সাস গুলো আছে, যেখান থেকে আলটিমেটলি আপনার নার্ভস বের হয়ে ওই হচ্ছে আমার ফোরগাট, মিডগাট, হাইনগাট কে সাপ্লাই দেয়। প্রথমে ফোরগাট কে সাপ্লাই দেওয়ার জন্য আপনার কি গ্যাংলিয়া তৈরি হয়, সিলিয়াক গ্যাংলিয়া। এই যে সিলিয়াক গ্যাংলিয়া দুইটা সিলিয়াক গ্যাংলিয়া মিলে হচ্ছে আমার সিলিয়াক প্লেক্সাস তৈরি করে। সিলিয়াক প্লেক্সাসের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সোলার প্লেক্সাস। হ্যাঁ, সোলার প্লেক্সাস। ওই যে এটা হচ্ছে আমি খুব ভালো জানি না, এর জন্য বলতে পারবো না। সেটা হচ্ছে যে আপনার অনেক ওই যে থাকে না মেডিটেশন এন্ড ইয়োগা, ওগুলোর মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু বলে যে আপনার সোর্স অফ এনার্জি আসে হচ্ছে গিয়ে একদম বডির মাঝখান থেকে, মানে হচ্ছে আমি দেখাতে পারতেছি কিনা, জিফি স্টার নামের ঠিক নিচে,
আপনাদের ক্লাস যখন ইচ্ছা আসবেন। সিলিয়াক প্লেক্সাসটা হচ্ছে সোলার প্লেক্সাস, যেটা বলছিলাম যে আপনার বডির মানে এগুলো বলে আর কি। আমি আপনাদেরকে কেন বলতেছি, কারণ হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল যে লোকেশন কোন জায়গাতে থাকে, একদম হচ্ছে আপনার জিফিস্টারনামের ঠিক নিচ বরাবর, যেটাকে আমরা বলতেছি যে হচ্ছে ঠিক L1 এর লেভেলে হচ্ছে কি আপনার সিলিয়াক প্লেক্সাস থাকবে, এবং সে হচ্ছে আপনার পুরা ফোরগার্ডকে সাপ্লাই দিবে। এই কথাগুলো আপনি অলরেডি জানেন, এগুলোর একটু ছবি তুলে রেখেন। এই কথাগুলো অলরেডি আপনি জানেন, কিন্তু ওই যে সিলিয়াক প্লেক্সাস, গ্যাংলিয়া পড়ছি, আপু প্লেক্সাস তো পড়ি নাই, এগুলা দেখে হচ্ছে আপনারা ঘাবড়ায় যান, তখন ভাবেন যে এটা আমি কোনোদিন পড়ি নাই, পারি না। এগুলা ভাববেন না, সবই আপনি পারেন। যেটা পারেন না ওইটা হচ্ছে ওই মোমেন্টে যে স্কিপ করে যাবেন। মাথা খারাপ করবেন না, ওয়ারি করবেন না, কোনো কিছু নিয়ে ওয়ারি করবেন না। আমার যত কলিগ আছে বুঝছেন, সবাই হচ্ছে আমার সাথে কেন ওটিতে দাঁড়াইতে চায় জানেন? আমি কোনো কিছুতে ওয়ারি করি না, কোনো কিছুতে প্যানিক করি না, কিছুতে প্যানিক করার কোনো দরকার নেই। যেটা পারতেছেন না স্কিপ করেন, আগেরটায় চলে যান। তারপরে আপনি একটু মার্ক করে গেছেন যেটা পারেন না, পরে আপনি এসে এবার চিন্তা করেন যে এটা আমি কোথায় পড়ছি, কার সাথে কোরিলেট করা যায়, আগে পিছিয়ে কি ছিল, এমন কিছু আসতেছে আপনি চিন্তা। এই যে সিলিয়াক প্লেক্সাস আপনি দেখলেন, এখন ভাবছেন এটা তো আমি পড়ি নাই। এখন আপনি চিন্তা করেন সিলিয়াক দিয়ে আপনি কি পড়ছেন। সিলিয়াক দিয়ে আমি গ্যাংলিয়া পড়ছি, গ্যাংলিয়া থেকে আমি কি পড়ছি, তারপরে কিন্তু আপনার মনে পড়বে। কিন্তু গবেষণা বলতে যে পরীক্ষার হলে যেই গবেষণা করবেন না, সেটা হচ্ছে গিয়ে ট্রু ফলস বসে বসে বানাবেন না। বা একটা জিনিস যেটা আপনি মোটামুটি মনে করতে পারতেছেন, ওইটাকে আবার না 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 এটা মনে হয় এরকম না, যেটা আর কি হয় অনেক বেশি সময় পাইলে আমরা এসব করি। মানে ওই বেশি সময় পাইলে যেটা হয় দুষ্টু মস্তিষ্ক হয়ে যায় আমাদের, তখন আমরা গবেষণা করি। খুব বেশি গবেষণা করবেন না কোনো কিছু নিয়ে। যেটা পারবেন না, আমার টিপ হচ্ছে বা আমার ট্রিক ছিল সারা জীবন এখনো, সেটা হচ্ছে এমসিকিউতে কিছু না পারলে সব ট্রু দেন। ধরেন জীবনে দেখেন নাই, পারেনি না, ওইটা সব ট্রু, নাহলে সব ফলস, যেটা আপনার ভালো লাগে সেটা দেন, কোনো সমস্যা নেই। সো যেটা করবেন যে খুব বেশি গবেষণা করবেন না, কোরিলেট করার চেষ্টা করবেন পরীক্ষার হলে। মাথা ঠান্ডা রাখবেন, কোনো কিচ্ছুতে মাথা গরম করবেন না বা ঘাবড়াবেন না। ঘাবড়ানো জিনিসটা সব থেকে খারাপ, ঘাবড়ায় কিন্তু পারা জিনিস ভুল হবে, ঘাবড়ানো যাবে না একদমই। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা গ্যাংলিয়া থেকে কি কি অর্গানস সাপ্লাই পাচ্ছে, নার্ভ সাপ্লাই, পুরো বডির আপনার নার্ভ সাপ্লাই বা সব স্পাইনাল সেগমেন্টের নার্ভ সাপ্লাই একসাথে করে একটু দেখায় দেয়া। আশা করি দেখা যাচ্ছে অর্গানগুলা। আচ্ছা, রেকটাম, যেটা হচ্ছে আমরা দেখছি যে রেকটাম অ্যানাল ক্যানেল আমাদের অ্যাবডোমিনাল অর্গানস এর মধ্যে অনেক বেশি বার হচ্ছে গিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। রেকটাম থেকে আপনি মানে অনেক বেশিবার বলতে হচ্ছে আপনার রেকটাম এবং অ্যানাল ক্যানেল মিলায় হচ্ছে অনেকবার আসছে পরীক্ষায়। এখন আপনাদের কি কি পড়তে হবে একসাথে করেই লিখে দিছি। অ্যানাটমি জানবেন, পেরিটোনিয়াল রিলেশন সবাই পারেন, একটু দেখে রাখবেন। মিউকোজাল ফোল্ড গুলা, কয়টা মিউকোজাল ফোল্ড আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কয়টা, রাইট লেফট কয়টা, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ, ডেভেলপমেন্ট সাপোর্ট। আর ফিমেইলে আপনি ডিআরই করলে কি পাবেন, এটা কিন্তু একবার ক্লিনিক্যাল অ্যানাটমি বা হচ্ছে অ্যানাটমির কোয়েশ্চেন হিসেবে আসছিল যে আপনি ফিমেইলে এরকম যদি ডিআরই করেন আপনি কি কি স্ট্রাকচারস পাবেন। ওখানে কি কি যেন ছিল, অ্যান্সার ছিল ইউটেরোস্যাক্রাল লিগামেন্টও আমরা হচ্ছে গিয়ে ফিল করতে পারি। আপনারা তো অনেকগুলা নাম পুরো মুখস্থ করে যাবেন, কিন্তু এই সমস্ত স্ট্রাকচার আমরা ফিল করি, মাঝে মাঝে ওভারিও ফিল করা যায়। সো এই ফিমেইলে আপনি ডিআরই করলে কি কি পাবেন এটা কিন্তু অবশ্যই জানতে হবে, আপনার প্র্যাকটিক্যাল লাইফেই জানতে হবে। আচ্ছা, অ্যানাল ক্যানেলে দেখাই দিচ্ছি এগুলা। অ্যানাল ক্যানেল থেকে আপনি কি কি পড়বেন, একই কথা, অ্যানাটমি, এটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন তো খুব বেশি নাই, খুব বেশি বলতে অ্যানাল ক্যানেলে নাই কোনো পেরিটোনিয়াল রিলেশনশিপ। আপনার এটার সামনে পিছে কি আছে একটু জানতে হবে। ইন্টেরিয়র বলতে আপনার অ্যানাল ক্যানেলের যে স্ফিংটার এবং হচ্ছে ওই যে ভিতরে আমার যেই অ্যানাল কলাম কি, অ্যানাল পকেট ভালভ, এই যে কিছু কথাবার্তাগুলো আছে এগুলা জানতে হবে। এখানে যে আপনাদের কিছু ভেনাস প্লেক্সাস আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এটা একটু জেনে রাখবেন লোকেশনটা কোথায় কোথায় আছে। একটা হচ্ছে যতটুকু আমার মনে আছে যে মিউকোজা আর হচ্ছে আমার যে ইন্টারনাল স্ফিংটার, এটার মাঝখানে হচ্ছে আমার ইন্টারনাল প্লেক্সাস, আর এক্সটার্নাল প্লেক্সাসটা খুব সম্ভব হচ্ছে গিয়ে স্কিন আর এক্সটার্নাল স্ফিংটারের মাঝখানে, যতটুকু আমার মনে পড়ে। সো এই জিনিসগুলো প্লেক্সাস গুলো একটু দেখবেন। পেকটিনেট লাইন, ডেন্টেট লাইন, এই দুইটার ইম্পর্টেন্স। আপনি কখন ডেফিকেশনের আর্জ ফিল করেন বলেন তো? মিডল রেকটাল ফোল্ডার, সেকেন্ড ভালভে আমার হচ্ছে গিয়ে যখন ফিকাল ম্যাটেরিয়াল চলে আসে, সেকেন্ড ভালভ বাই এটার আরেকটা কি যেন নাম আছে, হুস্টনস ভালভ, তাই না? আর আরেকজন কি জানি বলতেছেন, নেলাটন স্ফিংটারের কথা বলতেছেন, তাই না? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এই যে এগুলাই হচ্ছে ক্লিনিক্যাল
ইম্পর্টেন্স যেটা বললাম, আর হচ্ছে গিয়ে এখান থেকে ক্যানেলের থেকে হচ্ছে গিয়ে আপনারা ওই যে দুইটা আপনাদের কোয়েশ্চেন হচ্ছে, একটু কোয়েশ্চেন বলতে দুইটা টপিক একটু মাথায় রাখতে, অ্যানাল টোন আর হচ্ছে অ্যানাল কম্পিটেন্স। এগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় আছে। অ্যানাল টোন কে মেনটেন করে, কম্পিটেন্স কে মানে কম্পিটেন্স বলতে কন্টিনেন্স কে মেনটেন করে। এই যে ভেনাস প্লেক্সাস গুলার ছবি আপনাদের অ্যানাল কম্পিটেন্স বা হচ্ছে অ্যানাল কন্টিনেন্স কে মেনটেন করে, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। দুইটা এসবি আসছিল একই সেশন। এটা হচ্ছে আপনাদের ওই যে অ্যানাল কম্পিটেন্স যে মেনটেন করে। আমার এক্সটার্নাল স্ফিংক্টার, কি সুন্দর একটা ছবি, আর হচ্ছে গিয়ে পিউবোরেক্টাল স্লিং অফ লেভেটার অ্যানাই মাসল। কি সহজ একটা ছবি না, যে হচ্ছে গিয়ে নর্মালি আমাদের এরকম কিংকিং এর মতন করে হচ্ছে, কিংকিং বলতে আসলে একটা স্লিং তৈরি করে রাখে পিউবোরেক্টাল যে মাসলটা, আর যখন আপনি ডেফিকেট করবেন তখন হচ্ছে এই মাসলটা রিল্যাক্স করে যায়, যে কারণে আপনার পুরো অ্যানাল ক্যানেলটা তখন সোজা হয়ে যায়, তখনই আমার ফিকাল ম্যাটেরিয়াল নামতে পারে। আচ্ছা, কিডনি থেকে প্রশ্ন আসছিল আপনাদের জুলাই 22-এ, কিডনির পেরিটোনিয়াল রিলেশন খুব সম্ভব হচ্ছে কোয়েশ্চেনে আসছিল। আপনি এখান থেকে পড়ে যাবেন হচ্ছে অ্যানাটমি, রিলেশনস, ডেভেলপমেন্ট, কিডনির ডেভেলপমেন্টটা একটু দেখে যাবেন, আর পেরিটোনিয়াল রিলেশন। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসছিল জানুয়ারি 22-এ। এরকম ধরেন টুকটাক একটা প্রশ্ন, ওই অর্গান যেটা আপনি আশা করেন নাই, হঠাৎ করে একটা স্প্লিন থেকে প্রশ্ন চলে আসলো, আশা করেন নাই বা চিন্তা করেন নাই যে স্প্লিন আমার জন্য ইম্পর্টেন্ট, এরকম কিন্তু মাথায় রেখেন। তো সবকিছু অ্যাবডোমেনের প্রত্যেকটা অর্গানিক দেখে যাবেন পরীক্ষার আগে, অবশ্যই দেখে যাবেন। পার্টিকুলারলি যেগুলো আমরা বলতেছি, যেগুলো বারবার করে আসছে, সেগুলা কিন্তু ভালো করে দেখে যাবেন। কিডনি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওই যে একবার এক সেশনে ধরেন আসছে। এবার জানুয়ারি 23-এ যেটা ছিল যে গল ব্লাডার নিয়ে দুইটা প্রশ্ন আসছে, তাহলে একবার এক একটা অর্গান আসে, আপনার টাইমে যে কোনো একটা আসবে, একটু দেখে যাবেন প্রত্যেকটা অর্গান। ইউরিনারি ব্লাডার, এগুলো প্রায়ই আসে, এগুলো আপনারা জানেন, ব্লাডার প্রায়ই আসে। ব্লাডারের হচ্ছে গিয়ে অ্যানাটমি, সারফেস বর্ডার কি আছে, রিলেশন, অ্যাটাচমেন্ট কার সাথে অ্যাটাচ করা থাকে, ক্যাপাসিটি কতটুকু, ট্রাইগোনের ইম্পর্টেন্স আলাদা করে একটু দেখবেন, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট, মিকচুরেশন, রিফ্লেক্স অ্যান্ড সেন্টার। এখান থেকে আসলে ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসবে। আর ব্লাডারের ক্লিনিক্যাল কোয়েশ্চেন আমি দেখাই দিব একটু পরে, হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনের মধ্যে ব্লাডার থেকে সুন্দর যে কোয়েশ্চেন ওটা দেখাই দিব। আচ্ছা, এগুলো ব্লাডার। ইউরেটারও প্রায়শই হচ্ছে আপনাদের প্রশ্ন হয়। ইউরেটার থেকে আপনি কি কি দেখবেন? অ্যানাটমি, এক্সটেনশন, ইউরেটার কোথা থেকে কতটুকু আসলো, হিস্টোলজি। হিস্টোলজি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসছে মোর দ্যান ওয়ান সেশনে। হিস্টোলজি বলতে ওর যে লেয়ারগুলা একটু দেখবেন। এটা হচ্ছে আমি মনে হয় আপনাদের ক্লাসের সময় বলি, যখন আপনাদের সাথে যদি আমার ক্লাস হয়ে থাকে ক্লাসের মধ্যেও বলি, যে হচ্ছে আপনার ইউরেটারের আমরা তো পড়ি যে হচ্ছে আউটার ইনার লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার থাকে, আর হচ্ছে একটা মিডল সার্কুলার লেয়ার থাকে। এটা তো ওভারঅল আপনি গদ বাঁধা পড়ে গেলেন, কিন্তু এই লেয়ার গুলা কি সবসময়ই থাকে? পুরা ইউরেটারের টপ টু বটম জুড়ে থাকে? বলেন তো কোথায় থাকে? কনফিডেন্সের সাথে না, জিজ্ঞেস যেহেতু করছেন তাইলে নিশ্চয়ই থাকে না। আমার পুরা ইউরেটারের লেন্থ জুড়ে আউটার ইনার লঙ্গিটিউডিনাল আর মিডল সার্কুলার লেয়ার, যেটা আমরা হিস্টোলজিক্যালি পড়ছি, পুরাটা জুড়েই থাকে। এই লেয়ার গুলা থাকে, মাসেল লেয়ার গুলা থাকে না, পুরাটা জুড়েই থাকে না, টপ টু বটম থাকে না। এটা দেখা যায় আপনার মোরাললেস, এটা হচ্ছে আপনার ডিস্টাল পার্টটাতে থাকে, বা হচ্ছে আপনার যখন ইন্ট্রামোরাল পার্ট হয়ে যায় আমার ইউরেটারটা, মোস্টলি তখন থাকে। আপনারা এটা লিখে রাখবেন যে হচ্ছে ডিস্টাল পার্টে আমার এই তিনোটা লেয়ার মেইনলি পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে এমআরসিওজির বইতে লেখা, এবং এটা একবার স্টেমে আসছিল, যে আমি এটা বলি আপনাদেরকে, এটা হচ্ছে গিয়ে আমার পরীক্ষার সেশনে আসছিল, তো এর জন্য আমার স্টেমটা মনে থাকে। তো এটা পুরা লেয়ার জুড়ে কিন্তু থাকে না, নিচের দিকে মেইনলি থাকে, বা ডিস্টাল পার্টে থাকে ইন্ট্রামোরালি। আচ্ছা, কোর্স রিলেশন, এটার কোর্স কি সবার পড়া হয়েছে বা জানা হয়েছে, মুখস্থ হয়েছে? ভেরি গুড। কোর্সটার মধ্যে হচ্ছে গিয়ে মেইনলি আপনি মাথায় রাখবেন হচ্ছে গিয়ে যে আমার আপনারা কোর্সটা পড়ার পরপরই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের চ্যাপ্টার 25 ইউরিনারি প্রবলেমস ইন গাইনোকোলজি, ওখানে যে আপনার ইনজুরি হয় যে জায়গাটা, ওখানে ইন ডিটেইলস বলা আছে। আপনাদের ইনজুরির কথা কিন্তু দুইটা জায়গায় বলা, চ্যাপ্টার 1-এ বলা গাইনি দত্ত, আর হচ্ছে চ্যাপ্টার 25-এ বলা, যেখানে হচ্ছে আপনার কোন কোন জায়গাতে ইনজুরি হয়। যদি আপনি শীট পড়ে থাকেন, শীটে তো একসাথে করেই লেখা আছে আপনাদের গাইনি অ্যানাটমি শীটের মধ্যে, আপনারা জানেন কই আছে।
ওইখান থেকে একটু দেখে নিবেন, কোর্সটা পড়ার পরপরই দেখবেন যে আচ্ছা কোর্স পড়লাম, এরপরে আসেন ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্টের লেভেলে আমার হয়, কেন হয়? ওখানে ওভারিয়ান ভেসেলস থাকে। আমার ইন্টারনাল অসের পাশে, মানে সার্ভিক্সের কোথায় হয়? ইন্টারনাল অসের পাশে হয়। ওখানে কেন হয়? কারণ ওখানে ইউটেরাইন আর্টারির সাথে ক্রসিং ওভার হয়। এছাড়া আমার কোথায় হইতে পারে? আমার হচ্ছে গিয়ে ভ্যাজাইনার সামনে হইতে পারে। কেন? কারণ ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ফর্নিক্স এর সাথে সে হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে, সে ব্লাডারের মধ্যে ইন্ট্রামুরাল পার্টটা থাকে, তাহলে ওখানে আমার ইনজুরি হতো। কোর্সটা পড়ার সাথে সাথে ওই জায়গাটা পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখান থেকে প্রশ্ন যেভাবেই আসুক আপনাকে আর কনফিউজ করা যাবে না। ওকে, কিছু কোয়েশ্চেন্স আমি দেখাই দিব একটু পরে ক্লিনিক্যালের মধ্যে। সো এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ওইটাই, আপনি কোর্সটা পড়বেন, কোর্সটা পড়ার সাথে সাথেই হচ্ছে ইনজুরি কোন কোন জায়গাতে হয় এটা পড়লে আপনার ইউরেটার থেকে যা মন চায় আসুক অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই যে কোন কোন জায়গাতে আমার ইনজুরি হতে পারে এটার একটা সিম্পলিফাইড, ভেরি সিম্পলিফাইড একটা ছবি। পরীক্ষার ডেট দিছে? অফিসিয়ালি আসছে? ও সবাই ওই ইনার সোর্স। ওকে, স্টামাক থেকে আসছিল আপনাদের জানুয়ারি 21-এ। স্টামাক থেকে মেইনলি হচ্ছে এখানে বেড থেকে প্রশ্ন আসছিল, আপনি পরীক্ষার জন্য কি কি পড়ে যাবেন। এখানে কিন্তু আমি যে টপিকগুলো লিখে আনছি সবগুলাই যে আসছে পরীক্ষাতে তেমন কিন্তু না, আপনার যেগুলো পড়ে যেতেই হবে। সবকিছু লিখে আনি নাই, মন খারাপ করার কিছু নাই, কম কমই লিখে আনছি। তো স্টামাক থেকে অ্যানাটমি বলতে মেইনলি হচ্ছে কি এটার লেভেলটা, সবকিছুর অ্যানাটমি বা লোকেশন মানে হচ্ছে ভার্টিব্রাল লেভেলটা দেখবেন। ভার্টিব্রাল লেভেলটা ইম্পর্টেন্ট, এখান থেকে স্টেম আসতেই পারে ভার্টিব্রাল লেভেলে কোন লেভেলে আছে, এটা ইম্পর্টেন্ট আসে, এবার সিওজি প্রশ্নগুলোতে আসে। তাহলে লেভেলটা দেখবেন। হিস্টোলজি জাস্ট লেয়ার্স গুলা আমার পুরা গাটের লেয়ারই তো হচ্ছে কি আপনাদেরকে একদম একসাথে করে পড়ে ফেলেন, জাস্ট ওভাবেই লেয়ারটা জেনে রাখবেন। ফিজিওলজিক্যাল ফাংশন অ্যাজ ইন হচ্ছে কি এই যে হিস্টোলজি বলতে আমার হচ্ছে ফান্ডাসে কি কি ধরনের গ্ল্যান্ড থাকে, এটা হচ্ছে স্টামাক বেডটা দেখবেন অবশ্যই। আমার ফান্ডাসে কি কি ধরনের গ্ল্যান্ড থাকবে বা হচ্ছে কি কি ধরনের সেল থাকবে, কোন সেল বা কোন গ্ল্যান্ড থেকে কি হরমোনস আসে, এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশনটা। মানে হচ্ছে আপনার গ্যাস্ট্রিন কোথা থেকে সিক্রিট হইলো, আমার হচ্ছে কি এই যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন ধরনের সেল থেকে সিক্রিটেড হইলো, এগুলাই হচ্ছে আপনার হিস্টোলজি এন্ড ফিজিওলজিক্যাল ফাংশন, যে হচ্ছে আপনি দেখে যাবেন। এগুলো থেকে স্টেম হতে পারে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। এটা হচ্ছে একটা ছবি তুলে রাখেন, কোন সেল থেকে কি আসতেছে একসাথে করে লেখা আছে এখানে, বা কোন গ্ল্যান্ড থেকে কি আসতেছে। তারপরে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এখান থেকে নার্ভ সাপ্লাই থেকেও ব্লাড সাপ্লাইটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে ওই MBBS লাইফে আমাদেরকে পড়াইতো না, এই ব্রাঞ্চ থেকে ওইটা আসে, কি জানি মাথা চক্কর দিত। আমার জাস্ট এই ছবিটা, আমার একটা ছোট্ট একটা ছবি আঁকা ছিল এরকম, এইটাই মুখস্থ করছিলাম, এবং এই ছবি ছাড়া আমি এটা অ্যান্সারও করতে পারি না, মনে থাকে না কোনটা কার ব্রাঞ্চ। ছবি এঁকে ফেললে মনে থাকে কোনটা কার ব্রাঞ্চ। ওকে, এটা লাগবে না। ডিওডেনাম থেকে একবার আসছিল জুলাই 22-এ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পড়ে যাবেন ডিওডেনাম আর জেজুনামের যে একটা ডিফারেন্সের যে টেবিলটা, শুধু টেবিলটা পড়ে গেলেই যাই পরীক্ষার প্রশ্ন আসছিল সেটাও কভার হয়ে যায়, বা আপনিও যা লাগবে আপনার কভার হয়ে যাবে। সো ডিওডেনাম জেজুনাম থেকে একেবারে হচ্ছে দুইবারে আসছিল, দুইবারেই মোটামুটি ঘুরে ফিরে একই কথা, ডিওডেনাম আর জেজুনামের ফিচার্স এবং দুইটার মধ্যে পার্থক্য। এইটা আপনি টেবিলটা জাস্ট পড়ে যাবেন, টেবিলটা পড়ে গেলে আর কিছু আপনার এক্সট্রা লাগবে না ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে ডিওডেনাম থেকে যেটা একটু পড়বেন, যে ডিওডেনামের যে ডিফারেন্ট পার্ট গুলো আছে, পার্ট গুলো কোনটা কোন ভার্টিব্রাল লেভেলে, কোনটা কোন ভার্টিব্রাল লেভেলে, ইনফেরিয়র ভেনা কেভার সাথে কোন পার্ট রিলেশনে থাকে, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। মানে একদম চোখে পড়ার মতন জিনিস, যে ওখানে হচ্ছে গিয়ে আপনার যদি কোনো অবস্ট্রাকশন হয় বা কিছু হয় তাহলে কোন পার্টটা এফেক্টেড হবে, বা কোন পার্টে আপনার টিউমার হইলে আপনার এই ইনফেরিয়র ভেনা কেভাটা হচ্ছে ব্লকড হইতে পারে। মানে ক্লিনিক্যালি একটু চিন্তা করে আপনি জাস্ট ওই জায়গাটা একটু দেখে রাখবেন, ভার্টিব্রাল লেভেল গুলা কোন পার্ট কোথায়। লিভার জানুয়ারি 23-এ ছিল, জানুয়ারি 23-এ লিভারও ছিল, গল ব্লাডারও ছিল। লিভার থেকে আপনি দেখে যাবেন সাইজ, শেপ, সাইজ, শেপ, রিলেশন, আর হচ্ছে সাপোর্ট অফ লিভার, ব্লাড সাপ্লাই। আচ্ছা, ব্লাড সাপ্লাই সাপোর্ট লিভারের মেইন সাপোর্ট কে দেয় বলেন তো? হেপাটিক ভেইনস, রাইট? হেপাটিক ভেইনস। আচ্ছা, ব্লাড সাপ্লাই এগুলা পারবেন। গল ব্লাডার থেকে হচ্ছে গিয়ে দুইটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার নার্ভ সাপ্লাই আর রেফার্ড পেইন। গল ব্লাডারের রেফার্ড পেইন কোথায় কোথায় যায়? খুব সম্ভব 3টা জায়গায় যায়।
সো ফার আই রিমেম্বার টিপ অফ শোল্ডারে যায়, তারপর হচ্ছে ইনফেরিয়র বর্ডার অফ স্ক্যাপুলা ওই জায়গাতে যায়। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। এই আমি যে আপনাদেরকে ডিটেলসে পড়াচ্ছি না, আপনারা কি মাইন্ড করছেন? ডিটেলসে পড়াইলে কিছুই মাথায়ও ঢুকবে না, আমি কথা বলতে বলতেই দিন পার হয়ে যাবে। আচ্ছা, পেরিটোনিয়াম জানুয়ারি 22 আসছিল, কিন্তু পেরিটোনিয়াম থেকে আপনি মেইনলি যেটা জানবেন, পেরিটোনিয়াম চ্যাপ্টার থেকে আপনি দেখবেন হচ্ছে গিয়ে আমার ডেভেলপমেন্টটা, যে পেরিটোনিয়ামের আমার হচ্ছে গিয়ে যে প্যারাইটাল আর হচ্ছে ভিসারাল লেয়ার কোনটা কোথা থেকে আসছে, কোনটা পেইন সেনসিটিভ কোনটা না, এটা হচ্ছে মেইনলি আপনি পেরিটোনিয়াম চ্যাপ্টার থেকে দেখবেন। এছাড়া আপনাকে কি জানতে হবে, প্রত্যেকটা অর্গানের পেরিটোনিয়াল রিলেশনশিপ। আপনি যে পেলভিক অর্গানস গুলো যখন পড়েন তখন তো পেরিটোনিয়াম একসাথে পড়েই ফেলেন, পেরিটোনিয়াল রিলেশনশিপ অফ দি পেলভিক অর্গানস। এছাড়া আপনি হচ্ছে যখন লিভার পড়তেছেন, লিভার আমার হচ্ছে গিয়ে পেরিটোনিয়াম কোন জায়গাটাতে থাকে, কোন জায়গাটাতে বেয়ার এরিয়া অফ লিভার, যেখানে পেরিটোনিয়াম থাকতেছে না। অন্যান্য সব অর্গানস গুলো, যে কিডনি, ইউরেটার, সবাই রেট্রোপেরিটোনিয়াল অর্গান। জাস্ট এই ছোট ছোট কথাগুলো হচ্ছে জেনে রাখবেন। পেরিটোনিয়াম চ্যাপ্টারেই কিন্তু একসাথে করে সবকিছু দেওয়া আছে। আপনার সাবপেরিটোনিয়াল কে হচ্ছে সাব আর ইনফ্রাপেরিটোনিয়াল কিন্তু একই কথা। সাবপেরিটোনিয়াল কে, ইন্ট্রা কে, এক্সট্রা কে, রেট্রো কে, এগুলো হচ্ছে দেখে রাখবেন। এটাই পেরিটোনিয়ামের পড়া। থরাক্সের এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আপনার বিগত সেশন গুলাতে কয়টা প্রশ্ন আসছিল, এখান থেকে মেইনলি দেখেন অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স আপনার হচ্ছে গিয়ে ব্রেস্ট থেকে আপনি মোটামুটি এভরি সেশনে কোয়েশ্চেন পান। প্লুরা থেকে, লাংস থেকে আর হার্ট থেকে প্রশ্ন আসছে, কিন্তু মূলত আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট। দেখাই যাচ্ছে, ওই যে বললাম স্ট্যাটিস্টিক্স, এগুলো আর আমার বলার দরকার নাই, ফ্যাক্ট দেখেই বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্ট কোনটা। ব্রেস্ট থেকে আপনি কি কি পড়বেন, এটা আপনারা সবাই জানেন কি কি পড়বেন ব্রেস্ট থেকে। ব্রেস্টের লোকেশন লঙ্গিটিউডিনালি আর হরাইজন্টালি লোকেশন কোথায় থাকে। অ্যানাটমি বলতে হচ্ছে গিয়ে আপনার গ্ল্যান্ড কতটুকু, ফ্যাট কতটুকু, স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, কয়টা লোব আছে, কয়টা লোবিউল আছে, কয়টা আমার ডাক্ট আছে, কয়টা সাইনাস আছে। তারপর হিস্টোলজিতে আপনারা হচ্ছে গিয়ে এই যে ভিতরে কি কি আমার স্ট্রাকচার আছে, মায়োপেথেলিয়াল সেলটা একটু দেখে যাবেন, কুপার্স লিগামেন্ট একটু দেখে যাবেন, মন্টগোমেরি টিউবারকেলস ওইটাও আসছিল জানুয়ারি 23-এ, ওইটাও একটু দেখে যাবেন মন্টগোমেরি টিউবারকেল কি জিনিস। ব্লাড সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ। ব্লাড সাপ্লাই এটাও মনে হয় কোন একটা পোস্টে যেন প্রশ্ন দেখলাম, ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই কি দিয়ে আসে? ইন্টারনাল থোরাসিক। কনফিউশন কার সাথে হয়েছিল বলেন তো? ইন্টারনাল মেমোরির সাথে কার সাথে কনফিউশন? ইন্টারনাল মেমোরিতে 60%। ইন্টারনাল মেমোরিতে কনফিউশনটা কেন হয়েছে, এটাই হচ্ছে আমি কনফিউজড। কনফিউশন কেন হয়েছে? ও, এটা আপনারা মাথায় রেখেন, এটা কিন্তু ইন্টারনাল মেমোরি আমরা দিব। ইন্টারনাল মেমোরি হচ্ছে কি আমরা অ্যান্সারে দিব ইন্টারনাল মেমোরি বা ইন্টারনাল থরাসিক, যেটা 60% আছে এটাই হচ্ছে কি আমরা অ্যান্সারে দিব। একটু মাথায় রাখেন। আমার হচ্ছে এগুলো দেখার পরে যে কোথায় কোনটা দেখছি, এটার পরে জায়গা মতন যে আমার রেসপন্ড করতে মনে থাকে না, এটা একটা ইস্যু। এর জন্য আমি বলি আমাকে ট্যাগ করলে আমার মনে থাকে, আর এমনিতে মনে রাখতে পারি না। সো একটু ট্যাগ করে দিয়েন, তাইলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো কোয়েশ্চেন গুলার। আর হচ্ছে যদি এনলার্জ থাকে এনলার্জ দিবেন, আর না থাকলে সেবাসিয়াস। আমি যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে মডিফাইড না, এটা জাস্ট মাথায় রেখেন, এটা শুধু সেবাসিয়াস গ্ল্যান্ড। এনলার্জ থাকলে থাকলো, না থাকলে নাই, কিন্তু মডিফাইড না, নর্মাল গ্ল্যান্ড। আর হচ্ছে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ওগুলো হচ্ছে দেখে গেলেন। নার্ভ সাপ্লাই খুব একটা আসে না। আচ্ছা, এখানে হচ্ছে আবার আপনার খুব সুন্দর একটা আর্টেরিয়াল সাপ্লাই টু দি ব্রেস্ট, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এগুলো লাগবে না। কোনটা? এইটা ছবি তুলতে চাইলে এটার ছবি তুলেন, এটার ছবি তুলেন, আর লাগবে না। হার্ট থেকে হচ্ছে কি আপনি কি কি পড়বেন। হার্ট থেকে হচ্ছে খুব বেশিবার যে প্রশ্ন আসছে তা না, কিন্তু আপনি এই যে জিনিসগুলা লেখা আছে, লোকেশন, হার্টের লোকেশন কোথায়, চেম্বারস গুলা, জাস্ট একটা রিডিং আপনার আগে দেয়া থাকলে অতটুকুই শুড বি মোর দ্যান ইনাফ। চেম্বার হচ্ছে গিয়ে আপনার এট্রিয়া আর ভেন্ট্রিকল গুলা একটু জাস্ট রিডিং দেয়া থাকবে। আর হিস্টোলজি বলতে আসলে কন্ডাক্টিং সিস্টেমটা আপনারা একটু দেখে যান। কন্ডাক্টিং সিস্টেম অ্যাজ ইন হচ্ছে কি আমার কোথা থেকে কোথায় গেল, ফিজিওলজির পার্ট, কিন্তু তারপরে এই জিনিসটা একটু দেখে যাবেন। আর হচ্ছে ওখানে যে আপনাদের কিছু রিং এর কথা বলা আছে, যে ফাইব্রাস কিছু আমার রিং থাকে 4টা,
হিস্টোলজির আন্ডারে এই জিনিসটা হচ্ছে কি একটু পড়ে যাবেন। ব্লাড সাপ্লাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যেবারই প্রশ্ন আসছিল হার্ট থেকে বিসিপিএস এ, সববারই মোটামুটি হার্ট সাপ্লাইটাই আসে সাধারণত। তাহলে আপনারা ব্লাড সাপ্লাইটা হচ্ছে কি একটু দেখে যাবেন। আমার হার্ট নিজে কখন ব্লাড সাপ্লাই পায় বলেন তো? ডায়াস্টলের সময় পায়। আচ্ছা, ডেভেলপমেন্টটা দেখে যাবেন। ডেভেলপমেন্টটা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে, আপনারা তো পড়ছেন, যেখান থেকেই পড়ছেন একটা জায়গা থেকে পড়বেন, এমব্রায়োর জন্যও আর হার্টের জন্য। আর ফিটাল সার্কুলেশন, এটা হচ্ছে আপনাদের ওই যে পেপার 2 এর আন্ডারে পড়ে। ফিটাল সার্কুলেশন থেকে বহুবার প্রশ্ন আসছে, আজকে পেপার 2 তে নিশ্চয়ই বলে দিবে যে হচ্ছে আপনার আফটার বার্থ, ইমিডিয়েটলি আফটার বার্থ আমার কি কি চেঞ্জেস হয়, কোনটা কি স্ট্রাকচারে পরিণত হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বহুবার প্রশ্নে আসছে। আমার আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল আর্টারি থেকে কি কি তৈরি হয় বলেন তো? আচ্ছা, সুপেরিয়র ভেসিকল আর্টারি, ভেরি গুড, এখানে কোনো কনফিউশন হয় না। কনফিউশন হয় লিগামেন্ট নিয়ে। মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। মিডিয়ান কোথা থেকে তৈরি হয়? ইউরেকাস থেকে। এটাতে কিন্তু আর কনফিউশন রাখার সুযোগ নাই, হ্যাঁ, কনফিউজ থাকা যাবে না যে মিডিয়াল হয় আম্বিলিকাস থেকে, মানে আম্বিলিকাল আর্টারি থেকে। আচ্ছা, লাংস থেকে আপনি কি পড়বেন? লাংস এর লোকেশন কোন জায়গাতে আছে, অ্যানাটমি, হিস্টোলজি, সারফেক্টেন্ট। আচ্ছা, সারফেক্টেন্ট নিয়ে একটু কথা বলবো যে আপনাদের সারফেক্টেন্টটা পড়তে হবে প্লুরার অ্যানাটমি এক্সটেনশন ব্লাড সাপ্লাই। আপনাদের যেবার প্রশ্ন আসছিল লাংস এর একবারের সেশনে প্রশ্ন ছিল শুধুমাত্র প্লুরা থেকে, শুধুমাত্র প্লুরা থেকে। প্লুরাটা আমাদের জন্য আসলে কেন হচ্ছে কি ম্যাডামরা গুরুত্ব দেয়, কারণ ওই যে আপনার আমাদের যত ঝামেলাগুলো হয় গাইনোকোলজিক্যাল যে ঝামেলা, ধরেন এন্ডোমেট্রিওসিস, এগুলো তো আপনারা পড়ছেন। এন্ডোমেট্রিওসিসের বা হচ্ছে কি আপনার এই একটা ইম্পর্টেন্ট সাইট কিন্তু প্লুরা, বা আমাদের কিছু মেটাস্ট্যাসিস, কিছু হচ্ছে কি আমাদের কার্সিনোমার মেটাস্ট্যাসিস হয় প্লুরার মধ্যে যায়। এর জন্য ম্যাডামরা ওই যে বললাম এক সেশনে প্রশ্ন ছিল লাংস থেকে, এক সেশনে ছিল প্লুরা থেকে। প্লুরা থেকে আমাদের প্রশ্ন হয়। আচ্ছা, সারফেক্টেন্ট 24 না 28 উইকসে আসে। সারফেক্টেন্ট নিয়ে আমি কিছু কথা বলবো। লাংস এর ব্লাড সাপ্লাই, প্লুরার ব্লাড সাপ্লাই দুইটাই দেখবেন। আচ্ছা, যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে সারফেক্টেন্ট নিয়ে কিছু কথা। সারফেক্টেন্ট হচ্ছে আপনাদের জানুয়ারি 23-এ শুধুমাত্র সারফেক্টেন্ট রিলেটেড, কিন্তু প্রশ্ন ছিল হচ্ছে টাইপ 2 অ্যালভিওলার সেলস, এটা ছিল হচ্ছে কি আপনার কোয়েশ্চেন। এবং ওইটার ভিতরে সারফেক্টেন্ট নিয়ে মূলত প্রশ্ন আসছিল যে হচ্ছে আপনার টাইপ 2 এপিথেলিয়া, টাইপ 2 যে অ্যালভিওলার সেলগুলা, এটা কতটুকু থাকে লাংসে, এটা আপনারা জানেন, কতটুকু সারফেস এরিয়া কভার করে সেটাও জানেন। এখানে আসছিল যে হচ্ছে স্টেম গুলা, বা স্টেম বলার দরকার নাই, আমি আপনাদেরকে পড়াটা বলে দিই যে এগুলা হচ্ছে কি আপনার যে টাইপ 2 অ্যালভিওলার যে সেল গুলা, টাইপ 2 অ্যালভিওলার সেলের ভিতরে এই যে দেখেন ছবির মধ্যে দেখতে পারতেছেন আমার কার্সার, যারা অফলাইনে কি আমার কার্সার দেখা যায়? আম্বিলিকাল আর্টারি নিয়ে বলেছি যে আম্বিলিকাল আর্টারির ফেইট, জন্মের পরে আম্বিলিকাল আর্টারির ফেইট হচ্ছে সুপিরিয়র ভেসিকল আর্টারি আর মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, মিডিয়াল এএল লিগামেন্ট। ওকে, টাইপ 2 অ্যালভিওলার সেল থেকে যেটা বলতেছিলাম যে এটার ভিতরে দেখেন ছোট ছোট কিছু গ্র্যানিউলস থাকে। হ্যাঁ, এদেরকে হচ্ছে আপনার গ্র্যানিউলার অ্যালভিওসাইটসও বলে, কারণ হচ্ছে ভিতরে গ্র্যানিউলস থাকে। এবং আপনার যেই সারফেক্টেন্ট ডাইপ্যামিটয়েল ফসফেটিডাইল কোলিন, যে জিনিসটা সারফেক্টেন্টের জিনিসটা তৈরি হয় হচ্ছে এই টাইপ 2 সেলের এই গ্র্যানিউলস গুলার মধ্যে। এবং এই গ্র্যানিউলস গুলা কি করে আপনার অ্যারাউন্ড 24 উইকসে আপনার এই গ্র্যানিউলস গুলা এই দেখেন একদম মেমব্রেনের মধ্যে এসে লাগবে, মানে ওই সেলের মেমব্রেনের কাছে চলে আসবে, এসে তখন এই গ্র্যানিউলস গুলা ওপেন করে যায়। যখনই আমার গ্র্যানিউলস ওপেন করে যায় তখন হচ্ছে আপনার এই যে সারফেক্টেন্ট এখান থেকে বের হবে। তারপরে অনেক ঘটনা আছে, এত কিছু জানতে হবে না। এই আমাদের প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে টাইপ 2 সেলটা নিয়ে, এবং ওখানে হচ্ছে এইসব গ্র্যানুলার কথাবার্তা বা সারফেক্টেন্ট কিভাবে রিলিজ হয় এইসব কথাবার্তা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে ছিল, যেবার আসছিল। সো আপনাদের এই কিছু জিনিস টাইপ 2 সেল থেকে এই যে যা আমি বলে দিলাম এইটুকুই মনে রাখলে ইনশাল্লাহ কাজে দিবে। এখানে এখন আবার জ্যানকুয়েরা খুলে বসেন না, দরকার নাই, কোনো দরকার নাই। প্লুরাটা বললাম যে প্লুরাটা হচ্ছে কি আপনি একটু আলাদা করে পড়ে যাবেন। লাংস এর মধ্যে প্লুরাটা আমি আসছি বলে গেছিলাম কমে গেছে। ঠিক আছে না, ঠিক আছে।
প্যারা হচ্ছে যেটা WHO বলে, WHO তো আপনাদের নতুন ডেফিনেশনে বলছে যে 22 সপ্তাহে অ্যাবর্শন হয়ে যায়, কিন্তু আমাদের দেশে আসলে এই জিনিস টিকানো পসিবল না। WHO যা বলে আমাদের দেশে টিকানো পসিবল না। 28 সপ্তাহ দেখা যায় যে আমাদের ডিএমসি সরকারি হাসপাতালে 28 সপ্তাহ টিকাইতে পারে না। এটা আমরা 30-32 এর আগেই বলি যে আপনার বাচ্চা আমরা নেগেটিভ কাউন্সিলিং করেই রাখি, যে হচ্ছে গিয়ে এটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমাদের দেশে এত অ্যাভেলেবল না। এনআইসিইউ আপনি সব জায়গাতে পাবেনই না। যাদের হচ্ছে বাচ্চা কাচ্চা আছে জানেন নিশ্চয়ই যে এনআইসিইউ বা হচ্ছে গিয়ে একটা আপনি এক্সপার্ট নিওনাটোলজিস্ট পাবেন ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার কান্ট্রি। যাই হোক, সোজা কথা, আপনার পরীক্ষার জন্য 24 সপ্তাহে আপনি হচ্ছে সার্ফেক্টেন্ট রিলিজ হয়। আপনার পরীক্ষার জন্য এগুলো জানবেন। প্লুরাটা ওই যে বললাম, একটু এই ছবিগুলা তুলে রেখেন। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আমি ছোট করে নিয়ে আসছি। প্লুরার থেকে হচ্ছে আলাদা করে একটু দেখে যাবেন, এটা বুগিজুগি করে দেখবেন না, একটু ভালো করে দেখে যাবেন প্লুরাটা। নার্ভ সাপ্লাইটাও একটু তুলে ফেলেন। এটা নার্ভ সাপ্লাই, এখানে অনেক ডিটেইলসে বলা, একদম ছোট করে পড়ে ফেলবেন, একদম ছোট করে পড়ে ফেলবেন যে কোস্টাল, মিডিয়াস্টেনাল, ডায়াফ্রাগম্যাটিক, একদম ছোট করে, যে মেইনলি হচ্ছে ইন্টারকোস্টাল আর ফ্রেনিক নার্ভস দিয়ে সাপ্লাইড হয়। আচ্ছা, এক্সট্রিমিটিজে চলে আসছি। এক্সট্রিমিটিজ থেকে হচ্ছে কি আপনার সুপ্রেক্স, ইনফ্রেক্স, এখান থেকে মেইনলি হচ্ছে আপনাদের প্রত্যেকবারে একটা কোয়েশ্চেন, একটা থেকে দুটো প্রশ্ন আপনি পাবেন। কোথা থেকে কি পড়বেন, যা যা প্রশ্ন আসছিল এটা ছাড়াও আরো কিছু টপিকস আমি আপনাদের জন্য হচ্ছে একেবারে লিখে নিয়ে আসছি, যেন একসাথে আপনি এখানে দেখলে বুঝবেন যে কি কি পড়ে যেতে হবে। কার্পাল টানেল সিনড্রোম কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের এবারের জন্য আমি যেটা বলি, একটু ভালো করে কার্পাল টানেল সিনড্রোমটা দেখে যাবেন, কারণ হচ্ছে গিয়ে লাস্ট যখন আসছিল, বেশ কয়েকটা সেশন আগে আসছে, মাঝখান দিয়ে সবাই আর্বস আর ক্লাম্পিজ আসতে আসতে আপনাদের জন্য এবার কিন্তু একটু চেঞ্জ অফ এয়ার হয়ে যদি আসে কার্পাল টানেল সিনড্রোম আসবে, তাহলে সিটিএসটা একটু দেখে যাবেন। সিটিএস কেন হচ্ছে, কোন কোন জায়গাতে হচ্ছে, কেন হচ্ছে বলতে কেন হয় বলেন তো সিটিএস? ও আচ্ছা, মিডিয়ান কম্প্রেশন মানে মিডিয়ান নার্ভের কম্প্রেশন হচ্ছে কার্পাল টানেলের মধ্যে, তাই না? এই কম্প্রেশন কেন হচ্ছে, হঠাৎ করে নার্ভের কি হইলো? সোজা কথা, আমার কার্পাল টানেলটা যদি হচ্ছে হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যায় বা ফুলে যায় বা কিছু হয়, তাহলে ও হচ্ছে গিয়ে চাপ দিবে, তাই না? এখন এই যে বড় হবে, কেন বড় হবে, এরপরে আপনার নানানটা কজ আছে যেগুলো আপনার রিস্ক ফ্যাক্টরস এর আন্ডারে আসবে। বয়সের একটা গ্রুপ আছে, আমরা বলি যে হচ্ছে গিয়ে আপনার 40 to 50 না 50 to 60 যেন একটা রেঞ্জ ছিল, 40 to 50 বা 40 to 60 যেই রেঞ্জটা আছে বেসিকের শীটে আছে, এগুলো সব ওই রেঞ্জটা একটু দেখে নিবেন, যে হচ্ছে আমার ওই বয়সে যে হচ্ছে কি কি ফিচার নিয়ে আসে, আপনার পেইন থাকে, পেইন নিয়ে আসবে, বলবে যে হচ্ছে হাতে ব্যথা, যে পাশে আসছে হাতে ব্যথা, এবং এই ব্যথাটা রাতের বেলা বাড়বে, ব্যথা আস্তে আস্তে রাতের বেলা বাড়বে। এটাকে আমরা কি করি, আমরা সাধারণত হচ্ছে গিয়ে ওকে একটা পেইন কিলার দিবেন, স্টেরয়েড দিবেন, নাইলে স্প্লিন্ট আমরা ইউজ করি। কার্পাল টানেল সিনড্রোমটা একটু দেখে যাবেন ভালো করে। আর যেগুলো পুরান কথা, এগুলো তো সবাই আপনারা ভালো করে পারেনি। আর্বস পালসি, আর্বস পালসি, ক্লাম্পিস পালসি, দুইটা থেকে একই পড়া, যে হচ্ছে নার্ভ রুট কোনটা কোনটা গেল, আর হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার্স কি। আচ্ছা, এখানে আপনারা এইটার একটু ছবি তুলেন, এটা আপনাদের শীটে বইতে নাই। সেটা হচ্ছে আপনি যখন ডেলিভারি করতেছেন, আপনার আর্বস পালসির সাথে সম্পর্ক তো ডেলিভারির সাথেই, তাই না? তাহলে আপনি ডেলিভারি কিভাবে করলে আপনার আর্বস পালসি হবে, আমরা তো বলে দিই যে বার্থ ইনজুরি, কারণ বার্থ ইনজুরি আপনি কি কিভাবে আপনি ঘটনা ঘটাইতে পারেন সেটা হচ্ছে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আপনাদেরকে দেখাই, এই আর্মস পালসি মানে হচ্ছে এটা পোর্টার স্টিপ হ্যান্ড, বা হচ্ছে গিয়ে ওয়েটার স্টিপ, বা হচ্ছে পুলিশম্যান স্টিপ হ্যান্ড, নানানটা টিপ হ্যান্ড হয়। এগুলো সব আপনারা জানেন যে কি হয়, কোন জয়েন্টে কিরকম ইয়ে হয়ে থাকে, কোন জয়েন্টে হচ্ছে গিয়ে আপনার কি মুভমেন্ট হয়ে আটকায় থাকে। এটা হচ্ছে গিয়ে আপনার বিগত 5 বছরে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে কোনো প্রশ্ন আসে নাই সরাসরি। হ্যাঁ, আমি তাও হচ্ছে একটু নিয়ে আসছি দেখাইতে আপনাদেরকে, যে এখান থেকে আপনি একটু দেখে কি জানেন। ব্র্যাকিয়াল প্লেক্সাস এর হচ্ছে লং থরাসিক নার্ভ, এটার থেকে কিন্তু ক্লিনিক্যাল প্রশ্ন আগের সেশনে, অনেক পুরান বহুকাল আগের সেশনে, তখনকার টাইমে হয়তো, এখন গত 5 সেশন মানে গত 5 বছরের সেশনে আপনার হয় নাই। তো এটা আপনারা জানেন, লং থরাসিক নার্ভ যদি হচ্ছে কি ইনজুরি হয়, উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে, উইঙ্গিং হইলে হচ্ছে কি ওই যে আমরা বলি আমার মিডিয়াল বর্ডারটা আনডিউলি প্রমিনেন্ট হয়ে যাবে। আর্বস পালসি, ক্লাম্পিস পালসি, এটা তো পড়বেনই। এটা হচ্ছে আপনাদের কর্ড ডিভিশন, ট্রাঙ্ক রুট, এগুলো জানেন।
আচ্ছা, লং থরাসিক নার্ভ, লং থরাসিক নার্ভটার ইনজুরি যে হইতে পারে, ইনজুরিটা আপনার সাধারণত কোন সার্জারির সাথে রিলেটেড? এখানে হচ্ছে আপনার মাস্টেকটমি। কারণ কি? কারণ এই যে জাস্ট সেরেটাস অ্যান্টেরিয়রের উপর দিয়ে সুন্দর করে এভাবে শুয়ে থাকে আমার লং থরাসিক, যখনই আপনি মাস্টেকটমি করতে যাবেন এই এরিয়াতে আপনার কাজ করতে হবে, তখন ইনজুরি হতে পারে। ওকে, ফুড ড্রপ, ফুড ড্রপ থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। ফুড ড্রপ আপনার কোন কোন নার্ভের জন্য হয়? এখানে দেখেন একসাথে করে লিখেই দিছি, সায়াটিক, কমন পেরোনিয়াল আর ডিপ পেরোনিয়াল নার্ভ। এখন আপনাদের এটা নিয়ে এখনো যদি কনফিউশন থাকে, লাস্টেও কিছুদিন আগেও এটা নিয়ে হচ্ছে কথা বলছি আমি, যে আপনাদের ফুড ড্রপ কোয়েশ্চেন কেমনে আসে। কোয়েশ্চেন হচ্ছে কি আপনাদের ক্লিনিক্যালি কিভাবে আসবে, যে আপনি একটা রুগীর হচ্ছে কোনো একটা সার্জারি করতেছেন। এখন একসাথে করে বলে দিই আসলে কম সময় নিয়ে, যে আপনাদের ফুড ড্রপের কোয়েশ্চেন আসেই সাধারণত আপনার গাইনি ফ্যাকাল্টির জন্য। আপনি পড়লেন যে তিনটা নার্ভ হচ্ছে ফুড ড্রপ করতে পারে, তিনটা ইনজুরি, এই তিনটা নার্ভের ইনজুরি হলে ফুড ড্রপ হয়। এখন আপনার পরীক্ষায় কেমনে প্রশ্ন আসবে? আপনি তো গাইনোকোলজিস্ট, আপনি নিশ্চয়ই লাঠি ইনজুরি ডিল করতে যাবেন না এমার্জেন্সিতে, তাই না? লাঠি ইনজুরিতে আপনার কমন পেরোনিয়াল নার্ভ ইনজুর্ড হয়। এটা হচ্ছে ফুড ড্রপ ডিউ টু কমন পেরোনিয়াল হয় লাঠি ইনজুরিতে। লাঠি ইনজুরি মানে আপনার যদি ওই ফিবুলা মানে বিলো নি যদি আপনার ইনজুরি হয়, বিলো নি ইনজুরি, লাঠি ইনজুরি, অ্যান্সার কমন পেরোনিয়াল নার্ভ। আপনার জন্য কি ইম্পর্টেন্ট? আপনার এসব ডিল করতে হবে না ভবিষ্যতে। আপনি ডিল করবেন হচ্ছে আপনি একটা সার্জারি করতেছেন, স্পেশালি ইন কেস অফ ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপির সময় সাধারণত হয়। এছাড়াও আপনি ওপেন সার্জারি করতেছেন, সার্জারি করার সময় আপনার ইনজুরি হতে পারে সায়াটিক নার্ভ রুটসে, বা আপনার রুগীকে আপনি কি করবেন, ডেলিভারি করবেন, ডিএনসি করবেন, বা যে কোনো এক্সামিনেশন করবেন, বা আপনি যাই করেন সাকশন এভাকুয়েশন করবেন, সবকিছুই আপনাকে করতে হয় ডর্সাল লিথোটমি পজিশনে বা লিথোটমি পজিশনে। যখনই আপনি রুগীকে ডর্সাল লিথোটমি পজিশনে অনেকক্ষণ ঝুলায় রাখতেছেন, পা গুলায় ভাবে ঝুলায় রাখতেছেন, তখন আপনার কি নার্ভ ইনজুরি হতে পারে? সায়াটিক নার্ভ। তার মানে সাধারণত আপনি মাথায় রাখবেন ডিউরিং সার্জারি, স্পেশালি ল্যাপারোস্কোপি প্লাস ইন ডর্সাল লিথোটমি পজিশন, ইনজুরি টু sciatic nerve leads to foot drop. আপনার অ্যান্সার সাধারণত দেখবেন sciatic nerve দিয়ে আসবে, আপনার সিনারিও sciatic nerve প্যাচেই আসবে। তাহলে এটা মাথায় রেখেন, বিলো নি ইনজুরি হইলে হচ্ছে কমন পেরোনিয়াল দিয়ে হয়। আর আপনার যে কাজগুলা, যে হচ্ছে গিয়ে আপনি ডর্সাল লিথোটমি বা সার্জারি, দুই ক্ষেত্রে sciatic nerve ইনভলভ হয়। sciatic nerve এর রুট ভ্যালু কত? ঠিক আছে লিখে দে, তাহলে সাজাবা না কোনোদিন, বুঝছো? সাবানা জানতে একটু সাজাই। এটা কেমন কথা? আমার ইচ্ছা আমি করব। কেন? sciatic nerve এর রুট মাইয়া হলে আপনি ভ্যালু দেখে যাবেন। না, মাইয়া আমার মনে নাই, না, আমি এখন আমার মনে নাই, সেটা বলতে পারছি না এখনই। জানি। সায়াটিক নার্ভের হচ্ছে রুট ভ্যালুটা দেখে যাবেন, কারণ ফুড ড্রপ দিয়ে আপনার সায়াটিক সেদিন মনে হয় তোমার রাগ হয়েছে, তেল দিতে পারি নাই। বোথ কমন পেরোনিয়াল, এই যে বললাম আপু হচ্ছে আপনি এটা মাথায় রাখবেন। মানে কোয়েশ্চেন হচ্ছে যদি বোথ কমন পেরোনিয়াল এন্ড সায়াটিক থাকে, এসবি অ্যান্সার কোনটা হবে? আপনার সিনারিও বেসড অ্যান্সার হবে। আপনাদের সিনারিওটা তো বলে দিলাম। আর যদি হ্যাঁ, আপনার যে সমস্ত কাজ, আপনার সার্জারি বা ডর্সাল লিথোটমি পজিশনে যে কাজ করবেন, সেটার অ্যান্সার হবে সায়াটিক নার্ভ। আর যদি আপু কোয়েশ্চেন করছেন যে হচ্ছে কি যদি ওভারঅল জিজ্ঞেস করে যে ফুড ড্রপ হয়েছে কোন নার্ভ ইনভলভ, তারপরে যদি আপনার এই অ্যান্সার গুলা থাকে, অপশনে সবাই আছে এবং আপনার কাছে জানতে চাচ্ছে কোন সিনারিও নাই, তাহলে আপনি কিন্তু অ্যান্সার দিবেন কমন পেরোনিয়াল নার্ভটা প্রেফার্ড, কমন পেরোনিয়াল নার্ভ প্রেফার্ড। যদি কোনো সিনারিও না থাকে, ডিরেক্ট রেসিডেন্সির মতন যদি প্রশ্ন হয় যে কোন নার্ভের জন্য ফুড ড্রপ হয়েছে, এরকম করে প্রশ্ন থাকলে কমন পেরোনিয়াল দিবেন, কমন পেরোনিয়াল। ভাগ হলো মহিলা, দুইজন। কমন পেরোনিয়াল দিবেন, কারণ সায়াটিক নার্ভে সাধারণত এই যে আমরা এই সমস্ত কাজ করা ছাড়া আসলে সায়াটিক নার্ভের ইনজুরির জন্য ফুড ড্রপ নিয়ে সাধারণত আসে না, আদার দেন যদি হচ্ছে আর হইতে পারে যে আপনার কোনো একটা কারণে কম্প্রেশন হয়েছে সায়াটিক নার্ভে, সেই ক্ষেত্রে হচ্ছে আসবে। কিন্তু এমনিতে দেখা যায় যে ইনজুরি হইলে কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরির কারণে ফুড ড্রপ নিয়ে রোগী আসবে আপনার কাছে না রোগী আসবে আর কি, মানে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টরস দেওয়া আছে, এটার হচ্ছে একটা ছবি তুলে নিয়েন যে আপনার ফুড ড্রপের রিস্ক ফ্যাক্টরস। এটা হচ্ছে জাস্ট আপনি আজকে বা কালকে যখন একটু পড়বেন একটু জাস্ট দেখে যাবেন, খুব বেশি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যা আগে পড়েন নাই তা এখন নতুন করে বারবার বলতেছি, যা আগে পড়েন নাই, যা আগে করেন নাই, এখন শেষ 15 দিনে এসে এসব কাজ করা যাবে না। আগে দিয়ে আসেন, তারপর আপনাকে অবটুরেটর নার্ভ জুলাই 22-এর সাথে জানুয়ারি 23-এও আসছিল, এটা লিখি নাই আমি এখানে। আপনাদের অবটুরেটর নার্ভ থেকে কি কি পড়বেন, এটা বহুবার বলছি আপনাদেরকে। নার্ভ রুট পড়বেন, মানে রুট ভ্যালু পড়বেন, ফরমেশন,
অ্যাজ ইন হচ্ছে গিয়ে আমার অবটুরেটর নার্ভ কোন প্লেক্সাস থেকে আসছে। কোর্সটা একটু দেখে রাখবেন। ও হচ্ছে গিয়ে জন্মের পরে লেটারাল ওয়ালের গা বেয়ে বেয়ে আসে, তারপরে অবটুরেটর ক্যানেল দিয়ে নিচে চলে যায়। নিচে বলতে অবটুরেটর ক্যানেল দিয়ে সে পায়ের মধ্যে ঢুকতেছে, ক্যানেলটা পাস করার সাথে সাথেই ও হচ্ছে গিয়ে ভাগ হয়ে যায়, দুইটা ভাগে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। তারপরে ও হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইকে সাপ্লাই দেয়। কোন কোন মাসেল গুলাকে সাপ্লাই দেয় এটা একটু দেখে রাখবেন। মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল গুলো একটু নাম জেনে রাখবেন, আর সাথে হচ্ছে লেটারাল পেলভিক ওয়ালের মাসেলকে কিন্তু হচ্ছে অবটুরেটর সাপ্লাই দেয়, এটা একটু মাথায় রাখেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আপনারা জানেন। ওভারিয়ান ফসার মধ্যে আপনি কাজ করলে তখন দেখা যাবে যে অবটুরেটর নার্ভটা ইনজুরি হতে পারে, যেহেতু ওভারিয়ান ফসার বাউন্ডারির মধ্যে আমরা ফ্লোরে বা লেটারাল রিলেশনে হচ্ছে অবটুরেটর নার্ভটা পড়েছি। গ্রেট স্যাফানাস ভেইন, আপনাদের ইনফ্রেক্স বা ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে কিন্তু গ্রেট স্যাফানাস ভেইন পরীক্ষার প্রশ্নে এসেছে। নার্ভ নিউরালজিয়া আর একটা ওকে, অবটুরেটর নার্ভ নিউরালজিয়ার একটা সিনারিও আপাতত মানে আপনাদের যেভাবে পরীক্ষা প্রশ্ন এসছে খুব সম্ভব অবটুরেটর থেকে এই সিনারিও প্যাচাই দুইবার প্রশ্ন আসছে, একই সিনারিও প্যাচাই। মানে হচ্ছে গিয়ে আইদার আপনি কোনো একটা এরকম সিনারিও, তো আপনাদেরকে একটা তো বলেই দিলাম যে ওভারিয়ান ফসা নিয়ে আপনি কাজ করতেছেন, এরকম করে আসছে। আর একবার হচ্ছে কি সিনারিও না, জানুয়ারি 23-এ যেটা আসছে ডিরেক্ট প্রশ্ন আসছে যে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে কোন নার্ভ নামে, ওইটা হচ্ছে কি অবটুরেটর নার্ভ, এটা ছাড়া অন্য কোনো নার্ভ নামে না, এর জন্য ওই যে কোর্সটা আপনাদেরকে পড়তে বলা। আর হচ্ছে গিয়ে এই দুইভাবেই টিল নাও বিসিপিএস এই দুইভাবেই আসছে। অপারেটর নার্ভ নিয়ে আগে প্রশ্ন আসতো না, গত কয়েক সেশনে আসতেছে, এর জন্য অপারেটর নার্ভটা পড়ে যাবেন, একটু দেখে যাবেন। আর ক্লিনিক্যাল সিনারিও আর আসলে আপনাদেরকে ওই যে বললাম কিছু কথাবার্তা ওভাবেই পেঁচায় আসবে। আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা তো পায়ের মধ্যে কাজ করতে যাব না, আমরা কাজ করতে গেলে হচ্ছে ওই ওভারি নিয়ে কাজ করব, নাইলে আপনি পেলভিসে কাজ করব। যখনই আপনি ওভারি নিয়ে কাজ করবেন ওখানে ইনজুরি হতে পারে, আর লেটারাল পেলভিক ওয়ালে কাজ করার সময় ইনজুরি হতে পারে, কিন্তু লেটারাল পেলভিক ওয়ালে ওইভাবে ধরেন পাইরিফর্মিস মাসেল বা অবটুরেটর এক্সটার্নাস নিয়ে আমরা খুব একটা আসলে মাথা ঘামাই না বলে ওইরকম সিনারিও নিয়ে আশা করি আসবে না অবটুরেটর নার্ভ থেকে। গ্রেট স্যাফানাস ভেইন থেকে আপনি যেটা দেখবেন যে হচ্ছে গিয়ে এটা কি টাইপের ভেইন। কি টাইপের ভেইন বলতে আমাদের ইনফ্লেক্স এর মধ্যে কি কি ধরনের ভেইন থাকে? সুপারফিশিয়াল ভেইন, ডিপ, আর একটা থাকে পারফোরেটিং ভেইন। 3 ধরনের ভেইন থাকে। এদের মধ্যে আমার স্যাফানাস ভেইন যেটা, এটা হচ্ছে আপনার সুপারফিশিয়াল ভেইন। ফিমোরাল ভেইনটা হচ্ছে ডিপ ভেইন, আর এই স্যাফানাস হচ্ছে সুপারফিশিয়াল। তাহলে আপনি ভেইনের টাইপটা জানলেন। ফরমেশন বলতে এটা তৈরি হবে হচ্ছে আপনার মিডিয়াল মার্জিন অফ ডর্সাল ভেনাস আর্চ থেকে। এই যে ডর্সাল ভেনাস আর্চের মিডিয়াল মার্জিন থেকে তৈরি হবে, তারপরে হচ্ছে গিয়ে সে উপরের দিকে উঠবে। এটার ভালভ আছে কি নাই, কি কি ট্রিবিউটারিজ থাকে একটু জাস্ট দেখে যাবেন একটা রিডিং, যে কি কি ট্রিবিউটারিজ থাকে। রিলেশন বলতে হচ্ছে কি আপনার এই স্যাফানাস ভেইনের সাথে যে টিবিয়াল নার্ভের একটা রিলেশন আছে, ওইটা একটু দেখে রাখবেন যে হচ্ছে গিয়ে নার্ভ সামনে থাকে না ভেইন সামনে থাকে। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে আপনার স্যাফানাস ভেইন দিয়ে আমরা যে গ্রাফট তৈরি করি, বা হচ্ছে গিয়ে আপনার গ্রেট স্যাফানাস ভেইনের হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ, গ্রেট স্যাফানাস ভেইনের আশেপাশে যে হচ্ছে গিয়ে আপনার আমার লিম্ফ নোডস থাকে, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস থাকে, এই কিছু কিছু জিনিস হচ্ছে একটু দেখে রাখবেন। এগুলো সবই জানেন, খালি পড়ার সময় একটু মাথায় মানে একটু কোরিলেট করবেন যে এটা এখানে পড়লাম, এই সিমিলার জিনিস আমি আরেকটা শীটের মধ্যে পড়ছি বা আরেকটা বইয়ের মধ্যে ওই টপিকের আন্ডারে পড়ছি। এটাই হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন, আপনি পড়ার সময় একটু মাথায় রাখবেন। আচ্ছা, এছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে নাই বিগত সেশনে, কিন্তু আপনারা একটু দেখে যাবেন। এই টাইপের টপিক গুলা হচ্ছে একসাথে লিখছি। এটা হচ্ছে আপনারা এক্সিলাটা একটু দেখবেন সুপ্রেক্স থেকে, এগুলো হচ্ছে সুপ্রেক্স এর পড়া। এক্সিলার বাউন্ডারি, কন্টেন্ট আর লিম্ফ নোড একটু দেখবেন। নার্ভস থেকে হচ্ছে এখানে বলে দিছি খালি যে এক্সিলারি, মিডিয়ান আর রেডিয়াল। এখান থেকে কি পড়বেন, নার্ভ থেকে কি রিলেশন এগুলো কিছু পড়ার দরকার নাই। নার্ভ থেকে এখন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এগুলার ইনজুরি হইলে আপনার কাছে কি কি ফিচার্স নিয়ে আসবে, যে হচ্ছে মিডিয়ানের ইনজুরি হলে কি ফিচার নিয়ে আসবে, রেডিয়ালের ইনজুরি হলে কি ফিচার। ডার্মাটোমের মধ্যে সুপ্রেক্স এর ডার্মাটোম কিন্তু হচ্ছে গিয়ে সবাই জানেন তো, নাকি পড়েনি নাই সেশনে? পড়েই নাই আপু, একদম সহজ কিন্তু। C3 C4, তারপর C5 দিয়ে হচ্ছে আপনাদের এই এলবো জয়েন্টের C5, C6 দিয়ে হচ্ছে থাম্ব পর্যন্ত, C7 হচ্ছে 3টা আঙ্গুল, তারপর C8 T1 আর বগলতলায় হচ্ছে
T2 এই হচ্ছে আমার কিন্তু পুরা সুপ্রেক্সের ডার্মাটম পড়া হয়ে গেল। জাস্ট যদি পড়া না হয়ে থাকে, এখন বাসায় আজকে যখন যাবেন বা এই যে একটু পরে যখন একটা ব্রেক হবে, খালি একটু গুগলের মধ্যে ডার্মাটমটা লিখবেন, ছবিটা জাস্ট একটু দেখবেন, আপনাকে তো পড়তে হবে না, খালি একটু ছবিটা দেখে যাবেন যে কোন সেগমেন্ট কোথায় কোথায় সাপ্লাই দিল। এরকম মনে হয় একবার একটা প্রশ্ন ছিল, সেটা বহু সেশন আগের, এই রিসেন্ট সেশনস এর না, যে আপনাদের হচ্ছে গিয়ে এরকম কোন একটা মানে ক্লিনিক্যাল সিনারিও প্যাচাই যে হচ্ছে গিয়ে আপনাদের, বা ধরেন এই যে আপনি আর্বস পালসি পড়তেছেন, ক্লাম্পকিস পালসি পড়তেছেন, এগুলোর মধ্যে আপনি তো পড়লেন যে হচ্ছে গিয়ে আপার ট্রাঙ্ক মানে হচ্ছে আমার C5-6 এগুলো হচ্ছে ইনজুরি হয়েছে। এখন ইনজুরি আপনার হইলো, কিন্তু আপনি কিন্তু ডার্মাটম আলাদা করে পড়তেছেন না, আপনি পড়তেছেন যে আচ্ছা ঠিক আছে আমার পাল্পের, আমার হচ্ছে গিয়ে পড়তেছেন ঠিকই যে আমার ফিঙ্গারের পাল্পের ভিতরে অ্যাট্রফি হচ্ছে, আমার নেইলস ড্রাই হয়ে যাচ্ছে, ক্র্যাক করে যাচ্ছে, কিন্তু কোন কোন পার্টিকুলার নেইলস, এটা যদি আপনাকে এখন একটা স্টেমে দেয়া হয়, যদি আপনাকে জিজ্ঞেস করে কোন কোন পার্টিকুলার, যে আমার হচ্ছে লিটল ফিঙ্গারের আমার হচ্ছে গিয়ে নেইলটা ড্রাই হচ্ছে, ক্র্যাক করতেছে, সেটা কি পসিবল? আমার লিটল ফিঙ্গার, চিন্তা করে বলেন তো, এখন ধরেন আপনার হচ্ছে আর্বস পালসি হয়েছে, ওকে, আর্বস পালসি হয়েছে, আর্বস পালসিতে আপনার নার্ভ রুট ইনভলভড কি কি হয়েছিল? C5-6। এখন আপনার পরীক্ষার স্টেমে বললো যে আমার লিটল ফিঙ্গারের নেইলস কি ড্রাই হবে? হলো না, আপনি কিভাবে জানলেন? এটা আপনারা জানলেন কিভাবে, আমি তো বুঝলাম না। C8 না, এটা C7। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনি ডার্মাটমটা জেনে রাখলেন, এখন কিন্তু এটার সাথে এটা কোরিলেট করে আপনি খুব সহজে এটা অ্যান্সার করতে পারতেছেন যে হ্যাঁ ঠিক আছে আমার লিটল ফিঙ্গারটা ইনভলভড হবে না, যেহেতু হচ্ছে এই নার্ভ রুট ইনক্লুডেড না। কিন্তু পরীক্ষার হলে তখন বলবেন আয় হ্যাঁ এটা তো আমি পড়ি নাই, এটা কি কোথাও ছিল? এরকম করা যাবে না, পড়ছেন, বললামই যে পড়ছেন। এখন আপনাদেরকে যখন এই ডার্মাটমের আন্ডারে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছি পারছেন, আর্বস পালসির আন্ডারে জিজ্ঞেস করলে তখন কিন্তু একটু কনফিউজিং লাগতো যে হচ্ছে গিয়ে লিটল ফিঙ্গার কি পড়ছি নাকি পড়ি নাই। তাহলে একটু জাস্ট জেনে যাবেন, বললাম ওই যে একটু জাস্ট গুগলটা বের করে একটা ছবি একটু দেখবেন, 10 সেকেন্ড লাগবে ছবিটা দেখতে, এরকম কিছু আসলে পারবেন ইনশাল্লাহ। ইনফেরিয়র এক্সট্রিমিটি থেকে আপনি আর কি কি জিনিস পড়বেন, কি কি জিনিস পড়বেন দেখেন। ইনফেরিয়র এক্সট্রিমিটি থেকে আমাদের সাধারণত যে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমার ফিমোরাল রিজন থেকেই সাধারণত প্রশ্ন আসে। ফিমোরাল রিজন বলতে আপনার ট্রায়াঙ্গেল, ফিমোরাল শীথ, ক্যানেল, ফিমোরাল নার্ভ, অ্যাডাক্টর ক্যানেল থেকে এটার কন্টেন্ট গুলো একটু দেখে যাবেন। অ্যাডাক্টর ক্যানেলের গ্রেটার লেসার সায়াটিক ফরামেন দিয়ে আমার কোন কোন স্ট্রাকচারস পাস করে, আর লাম্বার প্লেক্সাস থেকে বলা হয়েছে যে লাম্বার প্লেক্সাসের একটু ব্রাঞ্চেস গুলা দেখে যাবেন। আর আরেকটা যেটা এখানে লেখা হয় না সেটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাস তো হচ্ছে গিয়ে আপনার ওই পেলভিস পেরিনিয়াম যখন পড়বেন তখন স্যাক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চেস গুলা, পেলভিসের যে ব্রাঞ্চেস গুলা 5টা ব্রাঞ্চ, এটা একটু দেখে যাবেন যে স্যাক্রাল প্লেক্সাসের পেলভিসে কি কি ব্রাঞ্চেস দেয়, ওইটা দেখে রাখবেন। ওকে, এরপরে আসেন আপনাদের হেড অ্যান্ড নেক। হেড অ্যান্ড নেক থেকে আমি খুবই সিলেক্টিভ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এটা পরীক্ষায় আসে নাই বিগত সেশনসে। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে আপনি কি পড়ে যাবেন? হাইপোথ্যালামাস থেকে অ্যানাটমি কোন জায়গাতে আছে, এটার রিলেশন, ব্লাড সাপ্লাই, হরমোনস কি কি আসে এখান থেকে, হরমোনস কি কি আসে এটাই মেইনলি হচ্ছে ওর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে প্রায় কোয়েশ্চেন আসে না, কিন্তু ইনফ্লেক্স এর প্রশ্নগুলো সাধারণত ফিমোরাল রিজিয়ন মানে ট্রায়াঙ্গেল, শীথ, ক্যানেল, এভরিথিং, এই পুরাটাই আমি একসাথে বলছি যে ফিমোরাল রিজিয়ন থেকে সাধারণত আসে। আর সেটা যদি না আসে তাহলে আপনার এই ফরামেন গুলা দিয়ে আসবে, এই গ্রেটার লেসার সায়াটিক ফরামেন, বা হচ্ছে গিয়ে ওই যে একটু আগে আমরা একটা দেখলাম অবটুরেটর নার্ভ, এটাকে যদি এখন আপনি ইনফেরিয়র এক্সট্রিমিটি বলেন বলতে পারেন অবটুরেটর নার্ভ, বা হচ্ছে ফিমোরাল নার্ভ কোনোদিন আসে নাই কিন্তু একটু দেখে যাবেন, এই টপিক গুলো হচ্ছে আসে নাই কিন্তু দেখে যাবেন। হেডনেক থেকে হাইপোথ্যালামাস বললাম, আরেকটা মাঝখানে এখানে লিখিনি সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারিটা দেখবেন। আমি মেইনলি 3টা অর্গান আপনাদেরকে দেখতে বলবো, হাইপোথ্যালামাস, পিটুইটারি আর থাইরয়েড, এই 3টা জিনিস হচ্ছে আপনি হেডনেক থেকে পড়ে যাবেন অ্যানাটমি পেপার 1। আর বাদ বাকি পেপারের তো আপুরা বলে দিবে, পেপার 2 পেপার 3 এর আপুরা কি কি লাগবে ওই সব জায়গা থেকে। অ্যানাটমির জন্য হাইপোথ্যালামাস, পিটুইটারি আর থাইরয়েড গ্ল্যান্ড, এগুলোর থেকে হচ্ছে এটার অ্যানাটমি, লোকেশন, অ্যানাটমি কোথায় আছে, ভার্টিব্রাল লেভেলটা একটু জেনে রাখবেন, ট্র্যাকিয়াল রিং বরাবর এটার লেভেলগুলো একটু জেনে রাখবেন। হিস্টোলজি, হিস্টোলজির মধ্যে আপনাদের আগে বলছি কিনা টিপস এন্ড ট্রিক্স ক্লাসে একটু একটু বলতেছিলাম যে হিস্টোলজির মধ্যে আপনি যে অর্গান ওয়াইজ হিস্টোলজি দেখবেন তাদের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড একটা,
থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজিটা একটু দেখে যেতে হবে আপনাদের। জানুয়ারি 23-এ কিন্তু হচ্ছে থাইরয়েডের ফলিকল থেকে প্রশ্ন ছিল যে কলয়েড কি জিনিস, এরকম একটা প্রশ্ন ছিল আপনাদের, পেপার 1-এই ছিল। তাহলে হিস্টোলজিটা একটু দেখে রাখবেন থাইরয়েড গ্ল্যান্ড থেকে। ফাংশন ওই অ্যাকর্ডিং টু হরমোনস হচ্ছে ফাংশনস দেখে রাখবেন। আর ডেভেলপমেন্ট, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হচ্ছে এই সেশনেও আসলো। তো কি কি যেন কথাবার্তা আসছে এই সেশনে নাকি জানুয়ারি 23-এ আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট থেকে হচ্ছে গিয়ে স্টেম আসছিল একটা। পিটুইটারি থেকে কি পড়বেন, এই যে এখানে যে যে কথাগুলো আছে এগুলাই হচ্ছে আপনার বোথ হাইপোথ্যালামাস এবং পিটুইটারির জন্য অ্যাপ্লিকেবল। মানে হচ্ছে গিয়ে হরমোনস, ব্লাড সাপ্লাই আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। পিটুইটারি থেকে হরমোনস, ব্লাড সাপ্লাই, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স একটু দেখে রাখবেন। আর একটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে যেগুলো আপনি মানে 3 স্টার টপিক আর কি, এগুলা পরীক্ষায় আসে নাই, এগুলা পরীক্ষায় বিগত সেশনসে আসে নাই, কিন্তু আপনারা একটু হেডনেক থেকে আর যদি বলেন যে আপু আর কি পড়বো, শুধু 3টা অর্গান পড়ে গেলে মন খারাপ হবে আমার, খালি খালি লাগবে, সো 3টা মাত্র অর্গান পড়ে যাব আমার মন খারাপ হয়ে যাবে, তাই হচ্ছে আপনি এগুলো একটু দেখলে আপনার মন ভালো থাকবে। সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা একটু দেখে রাখবেন। ক্রেনিয়াল নার্ভস, নার্ভস থেকে শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার ক্রেনিয়াল নার্ভ গুলা, পিওর মোটর কোনগুলা, পিওর সেন্সারি কোনগুলা, মিক্সড কোনগুলা, এটা হচ্ছে আপনাকে জানতেই হবে। সাথে এগুলা কে কোন ফরামেন দিয়ে বের হচ্ছে, দেখবেন কতগুলা নার্ভ একসাথে জুগুলার ফরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে, কোনটা হচ্ছে গিয়ে আপনার অপটিক কি কি যেন ফরামেন ছিল আমার ভালো মতো মনেও নাই। ক্রানিয়াল নার্ভের ফরামেন গুলা হচ্ছে গিয়ে দেখে যাবেন কে কোন ফরামেন দিয়ে বের হচ্ছে, বাস এতটুকু। ফরামেন এট স্কাল বেজ আমি লিখে রাখছি, কিন্তু এটা খুব একটা আসলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ফেসিয়াল নার্ভ, এটা হচ্ছে একটু দেখবেন যে ফেসিয়াল নার্ভের যে নিউক্লি গুলো আছে কোথায় আছে এবং এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এই হচ্ছে, এটা আর্টস না, এটা কোর্স হবে, আসলে কোর্স লিখতে চাইছিলাম। সো ফেসিয়াল নার্ভের হচ্ছে নিউক্লি আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা দেখবেন। হিস্টোলজি, আপনাদের টিপস এন্ড ট্রিক্স এর পরে হিস্টোলজি নিয়ে দেখলাম নানানটা কনফিউশন আপনাদের, কে যেন পোস্টও করলো যে হচ্ছে হিস্টোলজি কিছু বুঝতেছি না কোথায় কি। এটা একটু আপনারা যাদের কনফিউশন আছে এখান থেকে একটু স্লাইড গুলো আপনারা সুন্দর করে ছবি তুলেন, স্ক্রিনশট নেন। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, হিস্টোলজি থেকে সাধারণত কি কি আসে এটা দেখলে আমরা একটু বুঝতে পারবো। আপনার বিগত সেশনে মেইনলি কিন্তু কোয়েশ্চেন আসে সেল অর্গানেলস থেকে, সেল অর্গানেলস থেকে। আর আপনাদের সিস্টেমিক যে হিস্টোলজি, সিস্টেমিক হিস্টোলজির ভিতরে আপনাদের এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু থেকে প্রশ্ন আসে, এবং বাদবাকি যে প্রশ্নগুলো সবই মেইনলি দেখা যাবে যে যে কোনো একটা অর্গানের ভিতরে স্টেম হিসাবে আসে। এর জন্য এগুলো আলাদা হিস্টোলজি কোয়েশ্চেন হিসেবে আমি আনি নাই। হিস্টোলজি কোয়েশ্চেন সাধারণত